আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আচ্ছা, আমরা একটু 9টা পর্যন্ত একটু অপেক্ষা করি, সবাই আসুক। আচ্ছা ভাই। ভাইয়ার না ক্লাস ছিল আরেকটা? ভাই ওইটা 9:30 শুরু হবে। আচ্ছা। মানে ভাই যে কোর্সটা করতেছেন, কিসের কোর্স করতেছেন? ওই যে আরেকটা যে করতেছেন, এটা হচ্ছিল ভাই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এটা কি ওই যে শহীদ ভাইয়েরটা? না, এটা হচ্ছিল ফজলে রাব্বি সরকার। আহ, না, উনিও ভালো ডিজাইনার, ঠিক আছে। ওইটাই করতেছি আর কি। তা আমি কোর্সের মাঝামাঝিতে ভর্তি হয়েছিলাম। উম, সমস্যা নাই, ওই যে প্র্যাকটিস করতে থাকেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আগে যাবেন। এই যে আপনি যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন শিখতেছেন, এটা আপনার জন্য ভালো, কারণ এই যে যে আমি যেটা দিতেছি ব্র্যান্ড প্রেজেন্টেশন, এই যে লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার আর হাবিজাবি যা আছে, এগুলো ব্র্যান্ডিংয়ের একটা অংশ মাত্র। জি ভাই। একটা একটা করে আস্তে আস্তে শিখতে থাকেন, ইনশাল্লাহ আপনার এমনিতে স্কিল ডেভেলপ হইবে। তো কিন্তু এটাই সব ট্রাই করতেছি। সব কিছু শিখা ভালো, আপনি সব কিছু শিখবেন কিন্তু একটাতে ফোকাস দিবেন, একটাতে এক্সপার্টনেস। যেমন আমি ইনশাল্লাহ সবগুলাই কাজ করি। জি। আমি ওই যে ডিজাইন রিলেটেড যত কাজ আছে সবগুলাই করি, কিন্তু একটাতে ফোকাস দিছি, যে লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি। যে ক্লায়েন্ট যখন যাচ্ছে আমি তা বানিয়ে দিই, কিন্তু সবাই আমাকে লোগো ডিজাইনার হিসেবে বেশি চিনি বা ব্র্যান্ড ডিজাইনার হিসেবে বেশি চিনি। জি ভাই, আমি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের, হ্যাঁ, ডিমান্ড আছে, বাট ওটা তো আপনার তেমন পেমেন্ট করে খুব কম, কিন্তু আসলে বাংলাদেশিরা অনেক সময়। বাংলাদেশিরা হ্যাঁ। বেশিরভাগই ধরেন যে একটা ডিজাইনে মাত্র 300 টাকা, 350 টাকা দেয় এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট জি ভাই, ডিজাইন। এটাই। আমি মূলত হচ্ছে আমার লাস্ট যেগুলো হচ্ছিল ক্লায়েন্ট, মানে দেশি ক্লায়েন্টের কাজ করছি, ওইগুলা হচ্ছিল আপনার এই ইসের, মানে ওদের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দরকার হয় মাঝে সাঝে। যার কারণে চিন্তা করলাম যে একটা কোর্স করলে, একটা গাইডলাইন পাইলে হচ্ছিল আগাইতে আমার সুবিধা হবে। এর জন্য মূলত কোর্স। না, এখানে যেটা হয় যে বেশিরভাগই হয় কি, ওই হিসেবে আপনার একটা মাসিক চুক্তিতে তারা হায়ার করে নিয়ে আনে, যারা রেগুলার পোস্ট করে আর কি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আর যারা এমনি টুকটাক 4-5টা নেয়, তারা কি করে ওই যে 300 টাকা বা 350 টাকার বেশি দিতেছে না সোশ্যাল মিডিয়া পোস্টে। কিন্তু আমি লাস্ট একটা করছি, কিন্তু এই ওইটাও সাড়ে লোগো 300 টাকা। ডিজাইনের একটা হইলো কি, যে আপনি একসাথে এক একটা লোগোতে আপনাকে 10,000, 15,000, 20,000 টাকাও দিন। আমি আলহামদুলিল্লাহ, আমি প্রথম যখন কাজ শুরু করি তখন এই যে 500, 1,000-এর ছিল বেশিরভাগ, কিন্তু এখন হইলো কি, যখন এই যে ব্র্যান্ড প্রেজেন্টেশন যে কাজটা শুরু করছি গত 1 বছর ধরে, এখন ক্লায়েন্ট দেখেন যে 10,000, 15,000, 20,000ও আমার পেমেন্ট করে। আমার বলা লাগে না, ওনারাই বুঝে। হ্যাঁ, এইটাই মূলত নিজেকে ওইভাবে আস্তে আস্তে তৈরি করার ট্রাই করতেছি। সেটাই যে আচ্ছা একবারে নয় তো সবকিছু হবে না। আচ্ছা, 9টা 1 বাজে, আমরা মাত্র 3 জন আসছি, এই যে মিম আপু, জেসমিন আপু আর ভাইয়ের নাম জানো কি, সাব্বির না? জি ভাইয়া, 26। সাব্বির। আচ্ছা, সবাই আসুক আস্তে আস্তে, তাইলে আমরা ক্লাস শুরু করি ইনশাল্লাহ। আমি আমার এই যে স্ক্রিনটা শেয়ার দিতেছি। আচ্ছা ভাই। যেমন স্ক্রিন দেখা যায়। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, মিম আপু আর জেসমিন আপু শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শোনা যায় ভয়েস? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাইয়া। শোনা যাচ্ছে। আচ্ছা, ইনশাল্লাহ। তা আমি কিন্তু আপনাদেরকে যে ই বুকটা দিছিলাম, পড়ছেন কিনা? ভাইয়া পড়ারই সময় পাই নাই, আজকে ট্রাভেল করে আসছি রাজশাহী থেকে। আচ্ছা, আমি বুঝতে পারছি, এই কারণে মানে আমি এই যে কারণে বলছি অবস্থা। যে আমি আজকে ই বুকটা নিয়ে আলোচনা করব। তো আমরা ইনশাল্লাহ শুরু করি। যে সমস্ত প্রশংসা আল্লাহর এবং হাজারো সালাম ও দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই যে আমি এই বইটা লিখছি এই কারণে, এই যে পিডিএফ বইটা লিখছি এই কারণে যে আপনার ডিজাইন ক্লায়েন্টদের কাছে কিভাবে, কোন কৌশলে বিক্রি করবেন এবং টপ নচ লেভেলের কাজ
প্রেজেন্টেশন দিয়ে ক্লায়েন্টের কাছ থেকে অন্যদের চেয়ে বেশি পেমেন্ট নিতে পারবেন, তাই এই বুকটিতে আমি আলোচনা করছি। এবং আমি প্রথম যে সময় শুরু করি, যে আমি যে সময় শুরু করি 2021 সালে, তখন আমি ভাবতাম যে ব্র্যান্ড ডিজাইন বা এগুলোর কৌশল টৌশল যা আছে এগুলো আসলে অনেক কঠিন, আমার মাথার উপর দিয়ে যাইতো সব কিছু। এখন তবুও তো আপনারা আমাকে পাইছেন গাইডলাইন হিসেবে, কিন্তু আমি কোর্সও করতে পারিনি। এই যে যারা সিনিয়র ছিল তাদেরকে এরকম প্রশ্ন করতে করতে, বিভিন্ন ইউটিউব ভিডিও দেখতে দেখতে, টিউটোরিয়াল ভিডিও দেখতে দেখতে ইনশাল্লাহ একটু একটু করে ধারণা হইতে, তো আজকে 3 বছর পরে একটু বলতে পারি যে না আমি কাজ করতে পারি। তো এগুলো আসলে স্টেপ বাই স্টেপ আগালে, ভালোভাবে গবেষণা করলে এটি আসলে এমনি সহজ হয়ে যায়। আর একটা ডিজাইন হলো কি, যে ব্র্যান্ড ডিজাইনের কৌশল এটা উন্নয়নশীল, যে আপনি যত বেশি সময় দিবেন আপনি তত বেশি শিখতে পারবেন। আমি যাদের কাছ থেকে শিখতেছি, ধরেন এক একজনে প্রায় 15 বছর 19 বছর ধরে কাজ করতেছে, এবং তাদের সাথে যখন আমি কথা বলি তখন 1.5-2 ঘন্টা কীভাবে চলে যায় আমি নিজেও জানি না, কারণ ওনারা ওনাদের কীভাবে স্ট্রাগল করছে, কীভাবে ক্লায়েন্ট পায়, ক্লায়েন্টের সাথে কী কী করতে যে কী কী ভুল করছে ইত্যাদি সম্পর্কে আমার উপদেশ দেয়। এবং সেই জন্য আমি যেখানে আমি কীভাবে ক্লায়েন্টের থেকে বেশি মূল্যের ব্র্যান্ড ডিজাইন বিক্রি করতে হয় সেই সম্পর্কে 6টি ধাপ আমি একসাথে রাখছি এই বইটির মধ্যে। যে প্রথম যে কাজটা, আপনাকে যদি এই যে ডিজাইন রিলেটেড যদি কাজ করতে চান, প্রথম কাজ হলো আপনার একজন এক্সপার্ট হিসেবে নিজের অবস্থান তৈরি করা, যে আপনি যে এক্সপার্ট এটা মানুষকে বোঝানো। এই যে যেমন এই যে আপনারা আমার কাছে আসছেন, এই যে ক্লাস করতেছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে না শরীফ ভাইয়ের কাছে এমন কিছু আছে যেটা আমাদের কাছে নাই। এই জিনিসটাই ক্লায়েন্টে বুঝাইতে হবে যে না, ক্লায়েন্ট জানে যে আমি যারকে হায়ার করতেছি সে অন্যদের চেয়ে আমাকে বেশি ভালো সার্ভিস দিতে পারবে। এবং 2 নাম্বার যেটা হচ্ছে ব্যবসায়িক প্রশ্ন জিজ্ঞাসা করুন, যে আপনি যখন ক্লায়েন্ট আপনার কাছে আসবে, ক্লায়েন্ট কি করে, তারা কি প্রোডাক্ট উৎপাদন করে, তাদের টার্গেট অডিয়েন্স কারা ইত্যাদি সম্পর্কে যত ব্যবসায়িক প্রশ্ন আছে এগুলো জিজ্ঞেস করবেন। আর তাদের বড় বড় স্বপ্ন দেখাবেন, যে আপনার অমুক কম্পিটিটর এরকম আগায় যাইতেছে, আপনি এখনও পিছিয়ে পড়ছেন কেন, আপনি অমুক অমুক কাজ করলে এভাবে আগায় যাবেন। এবং তাদের কি প্রয়োজন সেটি বুঝতে সাহায্য করুন, কারণ আপনার ক্লায়েন্ট অনেকে আছে জানে না তার কী লাগবে, সে নিজেই জানে না। তো এই কারণে তার ব্র্যান্ডের বা তার ওই বিজনেসে কী লাগে এটা আপনি তাকে সুন্দর করে বুঝিয়ে দিবেন। আর তাদের আপনার কাজের প্রক্রিয়া দেখান, যে আপনি কিভাবে কি কাজ করেন, কিভাবে ডেলিভারি দেন ইত্যাদি দেখাবেন। এবং লাস্টে একটি প্রস্তাব প্রস্তুত করুন, মানে একটি প্রজেক্ট প্রপোজাল প্রস্তুত করে ক্লায়েন্টকে যখন দেখাবেন, ক্লায়েন্ট ওই জিনিসটা দেখলে অলরেডি বুঝে যাবে। আমি যদি একটা প্রজেক্ট প্রপোজালে যদি আমি ডেমোটা দেখাই, যে প্রজেক্ট প্রপোজালটা আসলে কেমন হয়। তো প্রথম পৃষ্ঠে আমরা যে জিনিসটা প্রজেক্ট প্রপোজালটা আমরা পিডিএফ আকারে দিয়ে দিব ওই ক্লায়েন্টকে। তো এখানে তো আমি আমার ওই যে বিজনেসের নাম লিখলাম, আমার যে ইয়াটা আছে ওয়েবসাইট লিঙ্ক আছে সেটা দিলাম, আপনি আপনার যে বিয়ান্সের লিঙ্ক আছে বা পোর্টফোলিও লিঙ্ক আছে এটা দিয়ে দিলেন। ফর কোম্পানি নেম, আপনি যাকে প্রপোজাল দিচ্ছেন ওই কোম্পানির নাম দিবেন, আর এজ রিকোয়েস্টেড বা এখানে যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের নাম দিবেন, আর সাথে কপিরাইট আপনার নাম, আপনার পদবি বা আপনার যে কন্ট্যাক্ট যে ইয়েগুলো আছে এগুলো প্রথম পৃষ্ঠায় এগুলো দিয়ে দিবেন। আর এখানে এক পৃষ্ঠায় ক্লায়েন্টকে বুঝাই দিবেন প্রজেক্ট প্রপোজালে, যে এখানে বলবেন যে প্লিজ রেফার টু দ্য টেবল অফ কন্টেন্টস অন দ্য রাইট টু নেভিগেট টু স্পেসিফিক সেকশন অফ দ্য প্রপোজাল। যে আমরা এখানে এটা বলতেছি যে ক্লায়েন্টকে বলতেছি যে আপনি একটু এই জিনিসটা দেখুন। এই যে আমি প্রথমে 4 নাম্বার পৃষ্ঠায় আমার ইন্ট্রো আছে, আমার সম্পর্কে বলা আছে, আমি কিভাবে কাজ করি এবং আপনার কত টাকা ইনভেস্ট করা লাগবে এবং কত দিনের মধ্যে পাবেন, কেন আমার কাছে আসবেন এবং আমার পোর্টফোলিও দেখুন। শেষে ওনার সাথে কন্ট্রাক্টে চলে যাবেন যে স্টার্টের প্রজেক্ট। তো প্রথমে আমি বললাম যে নাইস টু মিট ইউ, যে ক্লায়েন্ট যখন এরকম পিডিএফ ফাইল পেজ একটার পর একটা যাবে, 3 নম্বর পেজে আমি তাকে বললাম যে নাইস টু মিট ইউ। তারপর আমার ইন্ট্রোটা দিয়ে দিলাম, যে আমার ছবি সহ ডেয়ার, এখানে আপনার যে ক্লায়েন্টের সাথে কাজ করবেন ওই ক্লায়েন্টের নামটা দিয়ে দিবেন। তো এখানে আমি এগুলো সব এডিটিং করে রিসার্চ করে সব কিছু বলে দিছি, এর জাস্ট আপনি আপনার এই নামগুলো চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তো এখানে আমি বলছি যে থ্যাংক ইউ ফর গিভিং মি অ্যান opportunity to work with you to help design your logo and brand identity. I would love if you could take some time to review this proposal, which is an overview of my capabilities, timeline and pricing. Please take a look at the 3 levels of engagements and let me know if you have any question or concern before we start your project.
ইন্ট্রো দিলাম, তারপরে আমার সম্পর্কে যে কথাগুলো আছে আমি এগুলো বলে দিলাম যে আমি কিভাবে কাজ করি, কত বছর ধরে কাজ করি ইত্যাদি, এগুলো বলে দিছি। এখানে আপনার এডিট করার কিছু নাই, যদি আপনার কিছু করা লাগে আপনি জাস্ট এডিট করে দিলে হবে, সমস্যা নেই। তারপরে বললাম যে মাই প্রসেস, আমি আসলে কিভাবে কাজ করি। আমি প্রথমে কি করি, এক নম্বর ডিসকভারি, যে ফার্স্ট আই লার্ন অ্যাবাউট ইউর ভিশন ফর দিস প্রজেক্ট। প্রথমে আমরা ক্লায়েন্টের কোম্পানি আসলে ভবিষ্যতে কি করতে চায়, কি ধরনের প্রোডাক্ট বিক্রি করতে চায়, কার কাছে বিক্রি করবে এবং তাদের কম্পিটিটর কারা ইত্যাদি সকল তথ্য যা আছে এগুলো আমরা আগে ওই ক্লায়েন্টের থেকে জানিয়ে নিব, তাদের মিশন ভিশন যা আছে এগুলোকে জানিয়ে নিব। তারপর 2 নাম্বার যে কাজটা করে আমরা রিসার্চ করব, যে সেকেন্ড আই ফার্দার অ্যানালাইজ কম্পিটিটরস অ্যান্ড গ্যাদার ইনসাইট, যে ওনাদের কম্পিটিটর কে কে আছে এগুলো আমরা রিসার্চ করব। আমি যদি একটু উদাহরণ দিয়ে বুঝাই তাহলে আর একটু সহজে বোঝা যাবে। যে যেমন আমি এই লোক একটা করছিলাম, এটা হচ্ছে এমএক্স কেয়ার বিডির জন্য। ওনারা কি করে, আমি যদি আমার প্রেজেন্টেশনটা দেখি এমএক্স কেয়ার বিডি উপরের দিকে চলে গেছে, উপরে ডান কোনায়, একবার উপরে ডান কোনায়। আচ্ছা, আমি এখানে আমার প্রজেক্টের মধ্যে আমি বলে দিচ্ছি যে এমএক্স কেয়ার বিডি ইজ এ নিউ কোম্পানি দ্যাট উইল সেল ফুড আইটেমস লাইক পিওর হানি, ভেরিয়াস অর্গানিক অয়েলস, হার্বাল টি, সুপারফুড, হেলথ এসেনশিয়াল। মানে তারা ওই বিভিন্ন যে খাদ্যগুলো আছে তারা ওইগুলো বিক্রি করে। তাদের টার্গেট অডিয়েন্স কারা, বিডি হেলথ কনসিয়াস পিপল। আর তাদের কম্পিটিটর হচ্ছে যে ঘরের বাজার বিডি। আমি যে এখানে পোস্টে বলে দিছি, এবং ওই যে প্রেজেন্টেশনটা দিছি ওই প্রেজেন্টেশনের আলোকে কিভাবে কি করছে এটা আমি বলে দিছি। যে ঘরের বাজারের নামের কথা মাথায় আমার যে মাথায় আসে সেটা হচ্ছে যে তাদের লোগো বা বিশেষ সিম্বল, এবং জামশেদ ভাইয়ের কথা। আমি যদি এখানে ঘরের বাজার সার্চ দেই, এই যে এটা তো অনেকে দেখছেন মনে হয় যে ঘরের বাজারে হানি নাট, যে ফেসবুকে বারবার অ্যাড আসতো, এখনও অ্যাড আসে, যে উনি বিজনেস করতেছে এই যে বাংলাদেশে এবং অনেক ভালো বিজনেস করতেছে। তো এই ঘরের বাজারের এই যে আমরা যে এমএস কেয়ার বিডির যে প্রজেক্টটা করছিলাম, এটার ওনাদের কম্পিটিটর হচ্ছে এই যে ঘরের বাজার। তো এই ঘরের বাজার বিডি আর অন্যান্য যতগুলো আছে এগুলো আমরা আগে রিসার্চ করবো, তাদের কম্পিটিটর, যে তারা কীরকম লোগো বানাইতেছে, কীরকম পোস্ট করতেছে, কিভাবে কি করতেছে, কিভাবে সেল করতেছে ইত্যাদি। যখন রিসার্চ করব তখন এইটা সম্পর্কে আইডিয়া চলে আসবে আমাদের। আমি এখানে যে কি বলছি, যে এমএক্স কেয়ার বিডি একটি নতুন প্রতিষ্ঠান যা ঘরের বাজারের কম্পিটিটর হিসেবে তাদের যাত্রা শুরু করবে, যারা খাঁটি মধু, বিভিন্ন অর্গানিক তৈল, ভেষজ চা, সুপারফুড, সুস্থতার প্রয়োজন ইত্যাদি খাদ্য সামগ্রী বিক্রি করবে। এখন আমি আবার ডিজাইন কিভাবে করছি ওইটাও বলে দিছি, যে যেহেতু কেয়ার, যে এমএক্স কেয়ার বিডি কেয়ার, যেহেতু কেয়ার, তাই ভোক্তার সাথে কোম্পানির ভালোবাসা এবং যত্ন ফুটিয়ে তুলতে লোগোর আইকনে এমএক্সের সাথে লাভ আইকন ব্ল্যান্ড করছে। এই যে যেমন এই যে লেটার এম এবং এক্সের সাথে একটা লাভ আইকন আমি ব্ল্যান্ড করে দিছি, মিক্স করে দিছি। বিডি লেখায় সবুজ পাতা রাখা হয়েছে যা অর্গানিক প্রতিফলন ফুটিয়ে তুলেছে। এটি শুধু একটি লোগো নয়, এটির প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিত হওয়ার কারণের গল্প বলে। যেমন এই যে কেয়ার বিডির মধ্যে এই যে বিডির এখানে আমি একটা লিফ রেখে দিছি, মানে একটা পাতা রেখে দিছি যেটা অর্গানিক প্রকাশ করে। আর আমি কালার গ্রিন ইউজ করছি যেটা অর্গানিক। আমি যদি কালার সাইকোলজি দেখি, আমাদের কিন্তু সব কিছু রিসার্চ করে আমরা একটা একটা করবো, তাহলে আমাদের ক্লায়েন্টও বুঝবে যে না, তাদেরকে আমরা ভালো কিছুই দিতেছি এবং আপনাকে আপনার এক্সপেকটেশনের চেয়ে আরও বেশি বাড়াইয়া দিবে পেমেন্ট। এই যে আমি যদি কালার সাইকোলজি দেখি, আমি যে এমএক্স কেয়ার বিডিতে আমি সবুজ কালার কেন ইউজ করছি, যে সবুজ কালার কি প্রকাশ করে, যে হেলথ, লাক, নেচার, প্রসপারিটি, সেফটি, হারমোনি এবং লয়ালিটি। এই গ্রিন কালার, এই কালার সাইকোলজিতে এগুলো প্রকাশ করে, কিন্তু এটা আমাদের ব্র্যান্ডের সাথে মিলে গেছে। যেমন আমাদের ক্লায়েন্টের প্রোডাক্টটা কি, যে ওনারা বিভিন্ন অর্গানিক তেল, অর্গানিক যত মধু এইগুলো ওনারা উৎপাদন করে, স্বাস্থ্য রিলেটেড যে কাজগুলো আছে, ওনাদের যারা স্বাস্থ্য সচেতন ওই সব মানুষই তাদের টার্গেট অডিয়েন্স। তার মানে আমাদের কালার সাইকোলজির সাথে আমাদের এই যে ব্র্যান্ডিং যে প্রজেক্টগুলো আছে এগুলো কিন্তু মিলে গেছে। তাহলে আমরা কোন জায়গায় ছিলাম, এখানে ছিলাম যে 1 নম্বরে আমরা ডিসকভারি করব যে আমাদের ক্লায়েন্ট কি প্রোডাক্ট সেল করে
এবং তাদের ভবিষ্যৎ ভিশন কি মিশন কি এগুলো আগে জানবো। তারপর আমরা তাদের যত কম্পিটিটর আছে এগুলো সব রিসার্চ করব যে তারা কী ধরনের কালার ইউজ করে, কী ধরনের লোগো ইউজ করে, কীভাবে কী করে, এগুলো হাবিজাবি যা আছে সব কিছু রিসার্চ করব। তো 3 নাম্বার যে প্রসেস সেটা হচ্ছে যে ডিজাইন, যে নেক্সট আই ডিজাইন 3 ডিফারেন্ট কনসেপ্ট অফ লোগো। 1 নম্বরে ডিসকভারি করব, 2 নম্বরে রিসার্চ করব, 3 নম্বরে আমরা ওই যে ডিজাইনটা করব। কয়টা কনসেপ্ট করব? 3টা কনসেপ্ট করব। তারপরে প্রেজেন্টেশন, দেন আই প্রিপেয়ার এ বিউটিফুল প্রেজেন্টেশন অ্যান্ড অর মেক রিভিশন, মানে আমি প্রেজেন্টেশনটা দিব, তারপরে যদি ইয়া করা লাগে রিভিশন দেওয়া লাগে আমরা রিভিশন দিব। ক্লায়েন্টকে অলরেডি আমরা বলতেছি এগুলো। এবার বলতে পারেন যে 3টা লোগো কনসেপ্ট সাথে প্রেজেন্টেশন। আমি যদি একটু নমুনা হিসেবে ডেমো হিসেবে দেখাই, যে যেমন এটা একটা প্রজেক্টে কাজ করছিলাম, এখানে আমি কি করছি যে লেমেনেক্স একটা কোম্পানিরা ওনারা কি করে, দে প্রোভাইড ওয়েব ডিজাইন, অ্যাডস মার্কেটিং, ভিডিও এডিটিং, সিআরএম সফটওয়্যার সার্ভিস। তাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে কারা? ইউএসএ, কানাডা, ফিনল্যান্ড, ইউকের পিপল যারা আছে, এবং তারা এজেন্সি ওনার, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, স্মল কোম্পানি, স্টার্ট আপ ওনারাই। ওনাদের কম্পিটিটর কারা আছে? ডাবল আর, গ্লোরিয়াস মিডিয়াস, ভিডিডিটস এটসেট্রা। তো আমি এখানে ব্র্যান্ড প্রেজেন্টেশনটা রেডি করছি। ওই যে এখানে কি করলাম যে প্রথমে 3টা কনসেপ্ট বানাইছি ডিজাইন, তারপরে প্রেজেন্টেশনটা রেডি করছি। এই যে প্রেজেন্টেশনে আমি এখানে সব কিছু বুঝিয়ে দেখা দিচ্ছি যে কন্টেন্টসে কী কী করছি। প্রথমে হচ্ছে 3 ডিজাইন অপশন, আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিছি ক্লায়েন্টকে আবার। তারপর ফার্স্ট কনসেপ্ট দেখাইছি, ফার্স্ট কনসেপ্টের ডেসক্রিপশনটা লিখে দিছি, কিওয়ার্ডগুলো লিখে দিছি, কীভাবে কী করছি। তো এটা হচ্ছে আমাদের প্রথম লোগোটা, মেইন লোগো, যে 1 নাম্বার। এই যে আমি এখানে 1 দিয়ে রাখছি, যে এটা হচ্ছে 1 নাম্বার কনসেপ্ট। যে এটা হচ্ছে মডার্ন, ক্রিয়েটিভ অ্যান্ড ইউনিক টাইপোগ্রাফি। একটা লোগো বানাইছিলাম, এটা হচ্ছে ইউনিক টাইপোগ্রাফি রিলেটেড, এটা হচ্ছে 1। তারপরে লোগোটা ব্যাকগ্রাউন্ডে কেমন দেখা যায়? ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে। তারপরে কালার ব্যাকগ্রাউন্ডে কেমন দেখা যায়? বিজনেস কার্ডে কেমন দেখা যায়? হুডিতে কেমন দেখা যায়? টি শার্টে কেমন দেখা যায়? ওয়েবসাইটে কেমন দেখা যায়? তারপরে এই সবগুলোতে একসাথে কেমন দেখা যায়? এখানে ইচ্ছাগুলো আপনি আরও বাড়াইতে পারেন, এটা আপনার ইচ্ছা, যত বেশি মকআপ দেওয়া যায় তত বেশি ভালো। তারপর আমি সেকেন্ড কনসেপ্টে চলে গেছি। সেকেন্ড কনসেপ্টের যে ডিটেলসগুলো আছে ওই ডিটেলসগুলো লিখে দিয়েছি, এবং এখানে 2, যাতে ক্লায়েন্ট সহজে বুঝে যে সে সেকেন্ড কনসেপ্টে আছে। তারপরে এই যে অরিজিনাল, ফ্লেক্সিবল অ্যান্ড ইউনিক লেটার লোগো। তা আমি এটা হলো সেকেন্ড কনসেপ্ট। মেইন লোগোটা দেখাইলাম, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে দেখাইলাম, কালারে দেখাইলাম, বিজনেস কার্ড, আরও যা যা আছে এগুলো সিরিয়ালে, আবার আগে যেগুলো দেখাইছি ওইগুলো সিরিয়াল মতো দেখাইছি। আরে নেটও তো স্লো। তারপর আবার থার্ড কনসেপ্টে চলে গেছি। তারপর থার্ড কনসেপ্ট আবার আগের মতো সেম, যে থার্ড কনসেপ্ট কোনগুলো কীরকম দেখা যায় সবগুলো দেখাইছি। দেখানোর পরে লাস্টে কম্পারিজনটা দেখাইছি, যে 3টা কনসেপ্ট বানাইছি, 3টা কনসেপ্ট একসাথে কোনটা বেশি ভালো হয়। যেমন 1, 2, 3 এই 3টা কনসেপ্টের মধ্যে 3টা দেখাইছি, এবং লাস্টে বলছি যে থ্যাঙ্কস ফর ভিজিট দিস প্রজেক্ট। তারপর আমি আমার ইন্ট্রোগুলো দিয়ে দিছি। তো আমরা যখন ব্র্যান্ড প্রেজেন্টেশন রেডি করব, যে এরকম লোগোর 3টা কনসেপ্ট বানাবো আর এইভাবে প্রেজেন্টেশন রেডি করব। আমি যদি আরেকটা দেখাই, এটা হচ্ছে যে আমি একটা আমার ক্লায়েন্টের জন্য করছিলাম। তো সেমভাবে যে ব্র্যান্ড প্রেজেন্টেশন কোন পৃষ্ঠাতে কোনটা কী কী করছি যা আছে সবগুলো বলে দিছি, এবং এগুলো ইয়ে কোনো লরেমাই পিসাম বা অন্যান্য কিছু, এগুলো সবগুলো রিসার্চ করা টেক্সট, যেগুলো পড়লে ক্লায়েন্ট অলরেডি বুঝে যাবে যে আপনি আসলেই ভালো কিছু দিতেছেন, এবং ডিটেলসে যখন বলবেন তখন ক্লায়েন্টও বুঝবে। যেমন আমি এখানেও সেম প্রেজেন্টেশন রেডি করে সব কিছু ইয়া করে দিছি। আর লেভেল 1-এর ক্লাস যারা মিস করছেন তারা একটু কাইন্ডলি করে নিলে এগুলো বুঝতে আরও সুবিধা হবে। তো আমরা কইছিলাম প্রেজেন্টেশনে ছিলাম, লাস্ট হচ্ছে ডেলিভারি, যে ফাইনালি আই প্রিপেয়ার লোগো ডিজাইন, ব্র্যান্ড গাইডলাইন অ্যান্ড ডেলিভার অল সোর্স ফাইলস। যে ডেলিভারি করার সময় আমরা একটা লোগো কি ফাইল আমরা ডেলিভারি করতে পারি ক্লায়েন্টকে। তো আমি যদি আমার কয়েকটা ক্লায়েন্টের ইয়া দেখাই, যেমন এই যে এমএক্স কেয়ার বিডিতে দেখায় যে আমি কি করছি, এখানে 5টা ফাইল করছি। এমএক্স কেয়ার বিডিতে 5টা ফাইল করছি। প্রথম হচ্ছে ব্র্যান্ডিং, যে ব্র্যান্ডিংয়ের যে জিনিসগুলো করছি ওইগুলো দেখাচ্ছি। যে প্রথমে কি করছি, ডিজাইন, ওটা মকআপে দেখাইছি, আবার রিয়েলটা দেখাইছি, তারপর মকআপে দেখাইছি, আবার রিয়েলটা দেখাইছি। এটা হচ্ছে যে ব্র্যান্ডিং যে জিনিসটা, ব্র্যান্ড গাইডলাইন, এটা লেভেল 1-এ দেখাই দিছিলাম, এ ক্লাস ব্র্যান্ডিং গাইডলাইন। তারপরে জেপিজিটা দিছিলাম, যে জেপিজি কী কী আছে ওই জেপিজিগুলো দিছিলাম ক্লায়েন্টকে।
তারপরে মেন সোর্স ফাইল, যে মেন এআই ফাইল যে জিনিসটা এডিটেবল ফাইল, ওইটা দিয়ে দিছি। তারপরে মকআপ, যে মকআপে কেমন দেখা যাইতেছে লোগোটা, ওই মকআপ ফাইলগুলো দিয়ে দিছে। এবং সাথে যে পিএনজি ফাইল আছে পিএনজি ফাইলও দিয়ে দিছি, এবং একটা দিচ্ছি যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে, আরেকটা হচ্ছে হোয়াইট, আরেকটা হচ্ছে শুধু আইকন। তো এইভাবে আমরা ক্লায়েন্টকে এইসব রিলেটেড যত আছে এগুলো করে দিব। আমি যদি আরও কয়েকটা দেখা, যেমন এই যে সেম এখানেও এই যে ব্র্যান্ডের একটা ফাইল, মকআপের একটা ফাইল, পিএনজি, এটার আবার আমি সেকেন্ড ভার্সন আরেকটা করছিলাম, যে এটা হচ্ছে ফার্স্ট ভার্সন, এবং ক্লায়েন্ট এটাই বেশি পছন্দ করছে, এইটাই নিছে। এটা ফার্স্ট ভার্সন করছিলাম এবং সেকেন্ড ভার্সন এটা করছিলাম। তো সেকেন্ড ভার্সন আর ক্লায়েন্ট নেয় না, ওই যে ফার্স্ট ভার্সন যেটা আছে ওইটাই নিছে। আর আমি সবগুলো ওনার ডেলিভারি করে দিছি, যা যা কাজ করছি সবগুলো ডেলিভারি করে দিছি। ওই সেম এখানে আমরা যখন পিএনজি ফাইল দিব, একটা দিব কালার এবং হোয়াইট, আরেকটা দিব যে ব্ল্যাক, আরেকটা দিব ফুল হোয়াইট, আরেকটা আইকন দিব কালার, আরেকটা আইকন দিব সাদা। তো ক্লায়েন্টের যে যে ফাইলসে আমরা ওই রকম ফাইল ডেলিভারি করে দিব। তারপরে ক্লায়েন্ট এখানে কিন্তু আমরা কোন জায়গায় আছি, যে প্রথমে বললাম যে ক্লায়েন্ট আপনি আমাদের একটু প্রজেক্ট প্রপোজালটা একটু পড়েন। ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ দিবে যে ভাই আমার একটা লোগো লাগবে, আমার এই ডিটেলস, তখন আপনি এই প্রজেক্ট প্রপোজালটা দিয়ে দিবেন। তো নাইস টু মিট ইউ, ইন্ট্রো, অ্যাবাউট মি, মাই প্রসেস, তারপরে হাউ মাচ ডাজ ইট কস্ট, যে আসলে ক্লায়েন্টের কত টাকা খরচ হবে যদি আমার থেকে সার্ভিস নেয়। তারপর আমি এখানে বলে দিচ্ছি যে ইউর ইনভেস্টমেন্ট, যে আপনার কত টাকা ইনভেস্ট করতে হবে। যেমন বেসিক যে ইয়াটা, যে এখানে কী করবো, যে বেসিক রিসার্চ করবো, অতটা বেশি আমি এফোর্ট দেবো না, অল্প কিছু রিসার্চ করব। আর লোগো দিব, আর রিভিশন মাত্র 3 বার দিব, সাথে কালার প্যালেট, টাইপোগ্রাফিক গাইডলাইন, যেটার প্রাইস 5000। আমি এটাও এমনি আপাতত দিছি, এটা আপনি আপনার যত টাকা প্রাইস আপনি করতেছেন জাস্ট এডিট করে লিখে দিলে হয়তো এখানে 15000 দিলেন, এখানে 20000, এখানে 25000। এটা হচ্ছে যে যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন তখনই বুঝতে পারবেন যে আসলে ক্লায়েন্টের ওই মার্কেটটা কত বড়, বা ওনার যে বিজনেস ওই বিজনেসটা কত বড়। ক্লায়েন্টের বিজনেস যদি ছোট হয় আপনাকে এত টাকা দিবে না। ক্লায়েন্টের আপনি যখন ওনার সাথে কথা বলতে থাকবেন তখনই বুঝে যাবেন যে আসলে ক্লায়েন্ট কত টাকা দিতে পারে। তো ওই অনুযায়ী আপনি আপনার এইটা সাজায় নেবেন। তো এখানে আপনার বেসিকে কী দিবেন এগুলো বলে দিবেন, প্লাসে কী দিবেন এগুলো বলে দিবেন, আর প্রো লেভেল যেটা যে ভিএফি সাপোর্ট একবার যা আছে সব কিছু দিবেন, যে বেসিক লেভেলে যা আছে প্লাস লেভেলে যা আছে, সাথে আবার 3 কনসেপ্ট অফ লোগো ডিজাইন, আনলিমিটেড ডিভিশন, মানে ক্লায়েন্টের পছন্দ না হওয়া পর্যন্ত আনলিমিটেড ডিভিশন দিতে থাকবেন, প্রিমিয়াম ব্র্যান্ড প্রেজেন্টেশন, সাথে ভিএপি সাপোর্ট। বেশিরভাগ সময় ক্লায়েন্ট যেগুলো ভালো ক্লায়েন্ট এগুলো এই যে প্রো লেভেলেরগুলোই নেয়, আর যাদের বাজেট কম তারা এখান থেকে একটাও নিব না। আপনি যাদের বাজেট কম তাদেরকে জাস্ট স্কিপ করবেন, তাদের কাজ করবেন না। তারপরে হাউ লং ইট টেক্স, যে কাজটা করতে আপনার কতদিন লাগবে, এটা ক্লায়েন্টকে একটা ধারণা দিয়ে দিলেন। যদি বেসিক লেভেল নেন যে আমার 3 দিনের ভিতরে ডেলিভারি পাবেন, আর যদি প্লাস নেন তাহলে 5 দিন, আর প্রো লেভেলেরটা 7 দিন লাগবে কাজ করতে। তারপরে এখানে বলছে হোয়াই মি, কেন আমি, এত যে পৃথিবীতে তো হাজার হাজার লাখ লাখ প্রো লেভেলের ডিজাইনার থাকতে কেন আপনি আমার থেকে সার্ভিস নেবেন, এটা এখানে এক কথা বুঝিয়ে দিবেন যে সো হোয়াই ওয়ার্ক উইথ মি। তো হিয়ার আর সেভারাল রিজনস দ্যাট আই হোপ ইউ উইল ফাইন্ড কম্পেলিং। তো এক নম্বরে আমি যেটা বলছি, ইউ উইল ডাইরেক্টলি ওয়ার্ক উইথ মি অ্যান্ড অনলি মি, যে এখানে আপনি যখন কাজ করবেন এই প্রজেক্টে যে শুধু আমার সাথে কাজ করবেন। আর এখানে যে লাইফ টাইম কনসালটেন্ট সাপোর্ট, যে আপনার যত রকমের পরামর্শ আছে এটা আমি লাইফ টাইম আপনাকে দিব। আর সাথে কি ইউ ওন্ট বি শাফল অফ টু সাব কন্ট্রাক্টরস, যে আপনাকে কোনো দালালের কাছে পড়তে হইব না, আপনি শুধু ডাইরেক্টলি আমার সাথে কাজ করবেন এবং আমার অনলি মি। আর সিম্পল টার্মস, যে 50% আপফ্রন্ট অ্যান্ড 50% আপন ডেলিভারি, যে আমরা কাজের যে যত টাকা ডিল হবে আমরা আগে 50% অ্যাডভান্স নিয়ে নেব, এবং 50% যখন ক্লায়েন্ট পছন্দ করবে ওই ডেলিভারি করার সময় ওই সময় বাকি 50% নিয়ে নিব। তো বেশিরভাগ ক্লায়েন্ট যারা ভালো তারা আমার অ্যাডভান্স 100% আগে বাকি করে দেয়, এবং ডেলিভারির সময় আরও অনেক কিছু টিপস দেয়, মানে যা চাই এর চেয়ে আরও বেশি দেয়। তারপরে এখানে বলে দিয়েছেন যে আই হ্যাভ হেল্পড মেনি কোম্পানি লোগো ডিজাইন অ্যান্ড রিডিজাইন দেয়ার ব্র্যান্ডস, যে আমি অনেক কোম্পানির লোগো ডিজাইন করছি এবং তাদের লোগো আগের যে লোগো আছে ওটাও রিডিজাইন করছি। তারপর বলছি আই স্পেশালাইজ ইন ব্র্যান্ডিং, লোগো অ্যান্ড টপ নোটস ব্র্যান্ড প্রেজেন্টেশন অ্যান্ড ব্র্যান্ড গাইডলাইন। তো যখন আপনি এটা বলবেন যে হোয়াই মি, কেন, তো অন দ্য ফলোয়িং পেজেস ইউ ক্যান সি সাম অফ মাই সিমিলার প্রজেক্টস যে আই হ্যাভ ডান ফর মাই পাস্ট ক্লায়েন্টস,
তো এখানে আমি ক্লায়েন্টকে বললাম যে আমি এই কাজ করি, আমি এই এক্সপার্ট, এবার আপনি আমার কাজগুলো দেখেন, যে আমি কি কি কাজ করছিলাম এগুলো আগের কাজগুলো একটু দেখেন। তারপর বললাম যে আমার রিসেন্ট ওয়ার্ক। দেখে আমি পোর্টফোলিও হিসাবে আমি আমার কয়েকটা ছবি দিলাম যে আমি এই কাজ করছি। আর আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিছি যে ভিজিট হিয়ার ফর ফুল প্রজেক্ট ভিউ, মানে আমার যে প্রজেক্টটা আছে ওই প্রজেক্টের লিঙ্কটা দিয়ে দিছি আমি এখানে। তো এভাবে সেম এই যে একটা প্রজেক্টের, দুইটা প্রজেক্টের, তিনটা প্রজেক্টের, চারটা, মানে আপনি যত বেশি দিতে পারবেন তত বেশি আরও ভালো। তো লাস্টে বলে দিছি যে থ্যাঙ্কস ফর সি দিস প্রজেক্ট প্রপোজাল, নাও লেটস স্টার্ট ইউর প্রজেক্ট উইথ আস। তো এবার আপনি বলতে পারেন যে এত কিছু গেল, কিন্তু আমার ক্লায়েন্টকে এবং কে আমার ডিজাইন কিনবে? এটা সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে এটাই, যে আমার ক্লায়েন্টকে এবং তারা আমার কাছ থেকে কেন নিবে। আচ্ছা, আমি এটা আবার তাহলে আমি জানি অনেকে এই যে ব্র্যান্ড বুকটা পড়েন নাই, ব্র্যান্ড বুকটা যদি আমি বলছি মনোযোগ দিয়ে পড়তে, এটা পড়লে ইনশাল্লাহ ধারণা পেয়ে যেতে। তো আমি এই যে যে ছয়টির কথা বলছিলাম যে এখানে, যে আলহামদুলিল্লাহ স্ট্রেট ফরওয়ার্ড ছয়টি জিনিস ফলো করার কারণে আমি আমার ক্লায়েন্টের কাছে বেশি দামে আমার ডিজাইন বিক্রি করতে পেরেছি, এবং আলহামদুলিল্লাহ এই কৌশলে আমার ক্লায়েন্টের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। যে আমি যখন এই কৌশলে কাজ করা শুরু করছি, আমার ওই যে ক্লায়েন্ট আমি যত এক্সপেক্ট করছি ইয়ার সাথে আরও ডাবল দিছে, এবং 4-5 গুণও বেশি দিছে, আমি এমন ক্লায়েন্টও পাইছি। এবং কৌশলে আমার ক্লায়েন্টের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এখন আমার অবস্থা এরকম হয়েছে, যখন আমি এইভাবে কাজ করা শুরু করছি, যে আমার অনেক ক্লায়েন্টকে আমি মানা করে দিছি যে বা আমি বিজি, আমি পারতাম না, আপনি অন্য কোনো ডিজাইনার নেন। এখনও এই যে আমি আপনাদের ক্লাস নিতেছি, এখন আমার প্রায় 2টা ক্লায়েন্টের কাজ এখনও পড়ে রয়েছে, যে আমি 30 তারিখ পর্যন্ত সময় নিয়েছি, বলছি যে 30 তারিখের আগে দিয়ে দিব, অথচ ক্লায়েন্ট আমার 15 তারিখের আগে সব টাকা পেমেন্ট করে দিছে। এবার এই যে আমি যে প্রশ্নটা করছি, যে আমি যখন ডিজাইন শিখে কাজ করা শুরু করি, যেমন এই যে আপনারা অলরেডি ডিজাইনের মাঝামাঝি অবস্থানে আছেন, যে অনেকে আছে যে অনেকগুলো ক্লায়েন্টের কাজ করছেন, অনেকে আছেন যে একবারে ফ্রেশার। তো আমি আমার নিজের কথাই বলি, যে আমি প্রথম যে সময় শুরু করি, তখন আমার প্রথম প্রশ্নের মধ্যে আমি নিজেকে জিজ্ঞাসা করেছি যে আমি কিভাবে আমার ক্লায়েন্টের কাছে লোগো এবং ব্র্যান্ড ডিজাইন বিক্রি করতে যাচ্ছি, যে আমার ক্লায়েন্টের কাছে আমি কিভাবে বিক্রি করব, কেমনে বিক্রি করব, যে ক্লায়েন্ট আমার কিভাবে পাবে। তো যদিও ইতিমধ্যে আমি অনেক ক্লায়েন্ট পাচ্ছিলাম লোগো এবং ব্র্যান্ড ডিজাইনের জন্য, তাদের বাজেটও অনেক কম ছিল। যে প্রথম দিকে যখন কাজ শুরু করছি তাদের অত বাজেট ছিল না, এবং কখনো কখনো ক্লায়েন্টরা সরাসরি বলে যে তারা ফাইবার, 99 ডিজাইন বা আপওয়ার্কের মতো, বা ওই যে ফেসবুক বিভিন্ন গ্রুপ আছে, ওইখান থেকে অনেক সস্তায় তাদের কাজ সম্পন্ন করতে পারে। যে আমরা ফেসবুক গ্রুপে দেখছি যে যদি কোনো ক্লায়েন্ট একটা পোস্ট করে যে আমার অমুক ডিজাইন লাগবে, দেখলাম যে ওই পোস্টের মধ্যে না হলে 200 থেকে 300 কমেন্ট পড়ে, এবং ইনবক্স ভরা লাগে, যে অনেকে আছে 50 টাকা দিয়েও হয়তো ডিজাইন করে দেয়, এরকমও আছে 50 টাকা, 100 টাকা, 200 টাকা। তো আপনি যদি বেশি দামে ডিজাইন বিক্রি করতে চান, তাহলে আপনি কিভাবে আপনার ক্লায়েন্টের কাছে আপনার মূল্য ব্যাখ্যা করবেন, এবং দ্বিগুণ বা 5 গুণ বেশি অর্থ ক্লায়েন্টের থেকে পাওয়ার জন্য আপনাকে টপ লেভেলের কাজ এবং কৌশল শিখতে হবে। 1 নম্বর কাজ যেটা হচ্ছে যে আপনার কৌশল শিখতে হবে এবং আপনার টপ লেভেলের কাজ শিখতে হবে। এবং ডিজাইনাররা আমাকে কৌশল সম্পর্কে জিজ্ঞাসা করে, এমন সবচেয়ে সাধারণ প্রশ্ন এখানে আছে যে আপনার ক্লায়েন্টদের লোগো এবং ব্র্যান্ড ডিজাইন লাগবে কি না, আপনি তা কিভাবে জানবেন? তাদের এই কাজের বাজেট আছে কি না তা কিভাবে জানবেন? যা কৌশলগত ব্র্যান্ডিংয়ের মান কিভাবে দেখাবেন, বা কিভাবে নিজেকে একজন লোগো ও ব্র্যান্ড ডিজাইন এক্সপার্ট হিসেবে আত্মপ্রকাশ করবেন? যে এই বুকটিতে আমি আমার এই যত প্রশ্ন আছে এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি এ পর্যন্ত গত 3 বছর আমি অনেক পদ্ধতি চেষ্টা করছি, অনেক ট্রায়াল দিছি, অনেকগুলো ভুল ছিল। তো এরকম করতে 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 লাস্টে আমি এই বুকে যেটা অলরেডি কাজ করছে, যে আমার যে ট্রিক্সটা, যে পদ্ধতিটা কাজ করছে, ওইটা প্রমাণিত ধাপে ধাপে প্রক্রিয়া সম্পর্কে এখন আমি ব্যাখ্যা করব। যে প্রথম হচ্ছে যে একজন এক্সপার্ট হিসেবে নিজেকে অবস্থান তৈরি করুন, যে আপনি যে এক্সপার্ট ওটা আপনার ক্লায়েন্ট কিভাবে বুঝবে। যে প্রথমত আপনাকে আপনার অবস্থানের দিকে নজর দিতে হবে, যে আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে বিবেচিত হন, তবে আপনাকে আপনার অবস্থান পরিবর্তন করতে হবে। যদি আপনার কাছে ক্লায়েন্টরা নতুন লোগো ডিজাইন ডেলিভারেবল খুঁজতে আসে, তবে তারা আপনাকে অর্ডার গ্রহণকারী হিসেবে দেখে। কারণ যদি এখন আপনি যদি ধরেন আপনি গ্রাফিক ডিজাইনার, ক্লায়েন্ট আপনার কাছে আসলো এবং আপনাকে বললো যে তার লোগো লাগবে, আপনি তার থেকে অর্ডার নিলেন, তারে দিয়ে দিলেন, যে আপনি জাস্ট অর্ডার গ্রহণকারী হিসেবে দেখবে আপনার ক্লায়েন্ট। কিন্তু প্রথম ধাপ হলো যে নিজেকে ব্র্যান্ড কনসালটেন্ট হিসেবে অবস্থান করা, ব্র্যান্ড ডিজাইনার নয়। যে আপনাকে প্রথমে পরামর্শদাতা হইতে হবে। আর আপনার পোর্টফোলিও ওয়েবসাইট বা যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে ওগুলো পোস্ট পরিবর্তন করে শুরু করুন, যাতে প্রতিফলিত হয় আপনি শুধু একজন ডিজাইনার নন, বরং এর চেয়ে বেশি কিছু। আমি যদি এটার একটু উদাহরণ দিতে যাই, তাহলে দেখুন এটা
দেখেন এটা কিন্তু আমি একটা কন্টেস্টের জন্য বানাইছিলাম, যে এই যে একজন কমেন্টও করছিল কি যে এটা যদি উইন না হয় ডিজাইন সেক্টর থেকে বিশ্বাস উঠে যাবে। এবং আমি আলহামদুলিল্লাহ আমি এটাই জিতছি, যে আমি যদি আমার কম্পিটিটরদের দেখাই যে কন্টেস্টে আসলে আরও অনেক অনেক ভালো ভালো ডিজাইন দিছে, কিন্তু এত সব ডিজাইন হয়েছে, যেমন এটা একজনে করছে, এটা তো আমিই করছিলাম, যেমন এটা আরেকজনে করছে, এটাও আরেকজনে করছে, এবার প্রায় না হলে প্রায় 100-200 মানুষ করছে ডিজাইন। তো এত সুন্দর সুন্দর ডিজাইন থাকতে ক্লায়েন্ট কেন আমারটা বাছাই করলো? এটার হচ্ছে মূল ট্রিক্স হচ্ছে যে কি, যে আমি এখানে ইউনিকভাবে আমি আমার প্রেজেন্টেশনটা দিছি, যে কিভাবে কি করছি না করছি যা আছে সব কিছু আমি লিখে দিছি। ওই যে বললাম যে আপনাকে প্রথমে যদি কাজ শুরু করেন, যে আপনাকে কি করতে হবে, যে আপনাকে ব্র্যান্ড কনসালটেন্ট হিসাবে আপনার পোস্টে দিতে হবে। যে আমি যদি এখানে দেখা, আমি কিন্তু এখানে এই যে যা আছে ডিটেলস বলছি, কিন্তু এই যে এখানে দেখবেন যে আমি অলরেডি উপদেশ দিয়ে শুরু করছি। কোন জায়গাটায় যে এই যে এই জায়গাটা যে কি বলছি, যে ডিজাইনে কালার ব্যবহারে যথেষ্ট কুশলী হতে হবে। কোনো ডিজাইন তৈরির সময় কালার কেমন হতে হবে তা নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তা করা উচিত। লোগোতে সুন্দর কালারই পারে লোগোটিকে আবেদনময়ী করে মানুষের মনে জায়গা করে দিতে। তাই ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী গ্রিন ও ব্ল্যাক দিয়ে ব্র্যান্ডিংটা করেছি। দেখছেন আমি এখানে আমার ডিজাইনের দিচ্ছি, ডেসক্রিপশন দিচ্ছি, সাথে কিন্তু আবার সবাইকে দিতেছি, এই যে যেমন সবাই পরামর্শ দিতেছি। এবং এই পরামর্শ এই লাস্টে এটুকু বলে দিছি যে লোগো তৈরির পেছনের গল্পটা শেয়ার করলাম, যা নতুন ডিজাইনারদের নতুন করে ভাবতে সাহায্য করবে এবং ক্লায়েন্ট ক্রিয়েটিভ অর্থবহ এবং ইউনিক লোগো পাবে। তো আমি যখন এই জিনিসটা বললাম, তাহলে ক্লায়েন্ট অলরেডি বুঝতেছে যে না ভাই আসলে শুধু কাজ করে না, উনি আসলে অনেক কিছু জানেন, এবং সেই অনুযায়ী উনি ওনার কম্পিটিটরদের উনি দিতেছেন, যে যারা ওনার কম্পিটিটর আছে উনি ওনাদেরকে পরামর্শ দিতেছেন যে কিভাবে কি করা দরকার। যখন এইসব কিছু বুঝিয়ে বলবেন, ক্লায়েন্ট অলরেডি আপনার প্রতি কনভিন্স হয়ে যাবে। আর ক্লায়েন্ট পাওয়ার সবচাইতে বড় ট্রিক্স হচ্ছে আপনি যত যাই কাজ করেন, এরকম টপ লেভেলের যে প্রেজেন্টেশনগুলো আছে এগুলো সুন্দরভাবে রেডি করবেন, তারপর আপনার কন্টেস্টে জয়েন করবেন। যত রকমের কন্টেস্ট আছে, freelancer.com হোক, ফেসবুক হোক, 99 ডিজাইন হোক, প্রত্যেকটা কন্টেস্টে খালি কন্টেস্টে জয়েন করলে হবে না যে একটা ডিজাইন করলাম একটা জেপিজি দিয়ে দিলাম না। আমরা এরকম প্রেজেন্টেশন রেডি করব, এরকম সুন্দরভাবে লিখব, লিখা যখন পোস্ট দিব তখন ওই যে ক্লায়েন্টের চোখে বাইরে যাবে। আমি আলহামদুলিল্লাহ এই উপায়ে অনেকগুলো ক্লায়েন্ট পাইছি, যে ক্লায়েন্ট বলতেছে যে ভাই আমি আপনার অনেকগুলো কাজ দেখছি, আমি আর কন্টেস্টে যাইতে চাই না, আমি আপনারা ডাইরেক্ট হায়ার করে নিয়ে আনিছি। এরকম অনেক ক্লায়েন্ট পাইছি আলহামদুলিল্লাহ। তো এইভাবে যখন আপনি পরিচিত হওয়া শুরু করবেন, অলরেডি ওই ক্লায়েন্টে যখন ভালো কাজ দিবেন, ওই ক্লায়েন্ট আপনাকে অনেক ক্লায়েন্ট আইনা দিবে। যেমন আমি একটু আগে একটা ক্লায়েন্টের কাজ করছি, ওনার কাজটা অনেক পছন্দ হয়েছে, এখন ওনার ফ্রেন্ডেরও এরকম একটা কাজ দরকার, তো উনি ওনার ফ্রেন্ড আমার রেফারেন্স করে দিল, যে আমার আইডিটা ওনারে দিয়ে দিছে। দেখা গেল যে এরকম একটার সাথে নেটওয়ার্কিং করতে করতে অনেকগুলা ক্লায়েন্ট এমনভাবে আসে যে পরে কাজ করেও কুল পাওয়া যায় না। আর যখন আপনি এই সমস্ত ডিজাইন করবেন, এরকম টপ লেভেলের ডিজাইন করবেন, তখন ওই যে ক্লায়েন্টরা আছে, ওই ক্লায়েন্টরা আপনারে কম টাকা দিতে তারা নিজেরা লজ্জাবোধ করবে, কারণ আপনি অলরেডি কিন্তু প্রফেশনালভাবে আপনি করতেছেন। আপনি প্রথমে কি করছেন, যে প্রথমে আপনি এক্সপার্ট হিসেবে আপনি অবস্থান করতেছেন। তবে এই যে এখানে একটা কথা হলো যে আপনি মনে রাখবেন এটি একটি ধীর প্রক্রিয়া এবং আপনি রাতারাতি কৌশলবিদ হয়ে উঠবেন না। তাই এখনই নিজেকে ব্র্যান্ড পরামর্শদাতা বলার পরিবর্তে আপনি ইতিমধ্যে যা করছেন তার জন্য ধীরে ধীরে কৌশলগত চিন্তাভাবনা চালু করে শুরু করুন। যেমন আমি যদি 3 বছর আগে কইছিলাম, 3 বছর আমি আগে এরকম কাজ করছি, কাজ করতে 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 এক্সপিরিয়েন্স হয়েছে, অনেকগুলো ভুল ছিল, ভুলগুলো শুধরাইছি, এরকম করতে 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 আমি এখনও মনে করি যে আমার এখনও আরও 15 বছর সময় দেওয়া উচিত এই সেক্টরে। যদি আমি 15 থেকে 20 বছর সময় দিতে পারি তাহলে বলতে পারবো যে না আমি এক্সপার্ট। কিন্তু আমি মানুষ আমার এখনও এক্সপার্ট বললে আমি নিজেরা এখনও এক্সপার্ট বলি না। আর এগুলো রাতারাতি কিছু হয় না, এগুলো আস্তে আস্তে ধীর প্রক্রিয়া হয়। তো যে তারপরে এখানে হলো যে ব্র্যান্ড পরামর্শদাতা হিসেবে নিজেকে অবস্থান করা বেশি দামে লোগো ব্র্যান্ড ডিজাইন বিক্রির প্রথম ধাপ। যে আপনি যদি লোগো ডিজাইন করে যদি ব্র্যান্ড ডিজাইন করে যদি বেশি টাকা আনতে চান, তাহলে প্রথমে আপনাকে ব্র্যান্ড পরামর্শদাতা হতে হবে। আর ব্র্যান্ড পরামর্শদাতা কীভাবে হবেন, এটা হচ্ছে যে আপনি ক্লায়েন্টের কেস স্টাডি করবেন। যেমন আমি কিন্তু ওই যে ফার্স্ট ক্লাসে বুঝেছিলাম যে ব্র্যান্ড গাইডলাইনগুলো, যে তাদের কি প্রয়োজন, তারা কি করে, কিভাবে করে, ইত্যাদি ইত্যাদি যত রকমের তথ্য আছে এগুলো জানবেন। আর যারা কমার্সে পড়ছেন তাদের এই জিনিসগুলো আরও সহজ লাগবে।
তারপর আমি বলছি যে ব্যবসায়িক প্রশ্ন জিজ্ঞাসা করুন, 2 নাম্বার যেটা, যে ক্লায়েন্ট যারা আসবে তাদেরকে ব্যবসায়িক পরামর্শ দেবেন। যে একবার আপনি একজন পরামর্শদাতা হিসেবে নিজেকে স্থাপন করার পরে পরের বার যখন একজন নতুন ক্লায়েন্ট আপনাকে কল করবে সেই কথোপকথনটিকে ব্যবসায়িক উদ্দেশ্যগুলোর দিকে সরিয়ে দিন। এটি খুবই সাধারণ। যখন একজন ক্লায়েন্ট ব্র্যান্ডিং সম্পর্কে কথা বলবে তারা সাধারণত ভিজুয়াল ডিজাইনের উপর ফোকাস করে। তারা কী ধরনের লোগো পছন্দ করবে সেই সম্পর্কে আপনাকে বলবে, কী রং, কী টাইপোগ্রাফি, কী কৌশল, কী শৈলী ইত্যাদি ব্যবহার করতে। তবে আপনি যদি বেশি মূল্যে ডিজাইন বিক্রি করতে চান তাহলে আপনাকে সেই কথোপকথনের নিয়ন্ত্রণ নিতে হবে এবং এটিকে ব্যবসায়িক লক্ষ্য এবং উদ্দেশ্যগুলোর দিকে স্থানান্তর করতে হবে। যে এখানে প্রথমে ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে, আমার বেশিরভাগ ক্লায়েন্ট এভাবে মেসেজ দেয় যে ভাই আমার একটা লোগো লাগবে, যে আমি আপনার কাজগুলো দেখছি, আপনার কাজগুলো অনেক ভালো লাগছে, আমার একটা লোগো লাগবে, লোগোর এই নাম, আমার এই কালার, এই এগুলো নিয়ে বেশি কথা বলবে, মানে ডিজাইন নিয়ে বেশি কথা বলবে। কিন্তু আপনি এখানে কী করবেন যে আস্তে করে ওই কথোপকথনটা নিয়ন্ত্রণ নিয়ে নেবেন। আপনি উল্টা তারা প্রশ্ন করবেন যে আপনার বিজনেসটা কি, আপনার বিজনেসে কতজন এমপ্লয়ি, আপনার এই বিজনেসের জন্য পুঁজি কত ছিল, মূলধন কত ছিল, আপনার টার্গেট অডিয়েন্স কারা, আপনার কি কোনো আউটলেট আছে, শপ আছে, বা আপনি কি অনলাইনে বিজনেস করেন, ইত্যাদি ইত্যাদি যত রকমের প্রশ্ন করবেন তত বেশি আপনি ওই ক্লায়েন্টের সম্পর্কে জানতে পারবেন এবং ওই ক্লায়েন্ট কি কত টাকা আপনারা পেমেন্ট করতে পারবে ওইরকম একটা ধারণা পাওয়া যাবে। তো এই যে আমি এই জিনিসটি বলছি, প্রথম কথোপকথন যে 3টি প্রশ্ন করতে হবে যে আপনার ব্যবসার উদ্দেশ্য কী, আর আপনার টার্গেট অডিয়েন্স কারা, আর কেন আমি, যে কেন তুমি আমার সাথে কাজ করতে চাও, কেন একটি সস্তা বিকল্প ডিজাইনের কাছে গেলে না। যে আমি এটা যখন আপনি প্রশ্ন করবেন যে কেন আমি, আপনি আমার কাছে কেন আসছেন আর কেনই বা আমার সাথে কাজ করতেছেন, আপনার কাছে কিন্তু অলরেডি বিকল্প ছিল। আপনি চাইলে ফাইবারে $5 500 টাকায় ডিজাইন করতে পারতেন। আপনি ইচ্ছে করলে ওই যে ফেসবুকে পোস্ট দিলেই 500 1000 টাকা, এমনকি আপনি 100 টাকার ডিজাইনারও পেয়ে যাইতেন, তারা আপনারা ডিজাইন করে দিত। কিন্তু আপনি ওনাদের কাছে না যায় কেন আমার কাছে আসছেন। যখন আপনি এই প্রশ্নগুলি ক্লায়েন্টের কাছে করবেন, এটা আপনাকে প্রমাণ করবে যে কেন তাদের এই প্রজেক্ট করা দরকার, তার পরিবর্তে আপনাকে তাদের কাছে নিজেকে প্রমাণ করতে হবে। সুতরাং এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করার মাধ্যমে আপনি উদ্ঘাটন করবেন যে ক্লায়েন্টের ব্যবসা কত বড়, সেই অনুযায়ী আপনি কৌশলে বেশি টাকা চার্জ করতে পারবেন তাদের কাছ থেকে। এখন এই কথাগুলো কি মাথার উপর দিয়ে যাইতেছে? সবাই তো শুনতেছেন, কোনো প্রশ্ন করে না যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই। কিন্তু ক্লাস শেষে আমি যখন জিজ্ঞেস করি যে আজকের ক্লাসটা কি, কিছু বুঝছেন, বলে যে সব মাথার উপর দিয়ে গেছে। কিন্তু কোন জিনিসটা মাথার উপর দিয়ে গেছে ওই জিনিসটার প্রশ্ন করে না। এখন যারা আছেন কার কি কোনো কিছু বুঝতে অসুবিধা হইতেছে? না না বুঝতে পারতেছি। আচ্ছা, আমি বলছি ক্লায়েন্ট কিন্তু আইসে আপনাকে ডিজাইনের কথা বলবে, কিন্তু আপনি কি করবেন, তার কথাটা পাল্টাই নেবেন, তার সম্পর্কে যত ডিটেলস আছে সবগুলো বের করে আনার চেষ্টা করবেন। তো যখন আপনি তাদের ব্যবসায়িক উদ্দেশ্য সম্পর্কে যত বেশি কথা বলবেন তত দ্রুত তারা বুঝতে পারবে যে আপনি তাদের সফলতায় সাহায্য করার চেষ্টা করছেন এবং এর ফলে তারা আপনাকে নিয়োগ দিতে চাইবে এবং আপনারা কোনো সময় হারাইতে চাইবে না। আমি এমনও পাইছি যে প্রায় 2 বছর না 1 বছর আগে কাজ করছি, উনি আমার নাম সেভ করে লোগো ডিজাইন লেখা সেভ করে রাখছিল, তো উনি আবার আমার ফোন দিয়েছে প্রায় 2 বছর পরে এবং অনেকগুলো ক্লায়েন্ট আইনা দিয়েছে। তো এইভাবে যখন যত বেশি ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে আমরা কথা বলবো তত বেশি তারা বুঝতে পারবে যে না আসলে উনি কিছু জানেন এবং উনি কাজ পারেন এবং উনি আমাদেরকে সাহায্য করতে পারবে এবং সবসময় আপনার থেকে ডিজাইন নিবে, অন্য কারো কাছে আর যাবে না। আর তাদের বড় বড় স্বপ্ন দেখান, যে একবার তারা ব্যবসা সংক্রান্ত কয়েকটি প্রশ্নের উত্তর দিলে আপনাকে অবশ্যই তাদের বড় স্বপ্ন দেখাতে হবে যে তাদের সাফল্য কেমন হবে। এখানে আপনি বৃদ্ধি, রাজস্ব, কম্পিটিটর ইত্যাদির ক্ষেত্রে তাদের ব্যবসায়িক লক্ষ্য সম্পর্কে কথা বলতে শুরু করতে পারেন। এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের এই প্রকল্পের গুরুত্ব বুঝতে সাহায্য করবে এবং কিভাবে এটি তাদের ভবিষ্যৎ জীবন এবং পেশাগত ক্যারিয়ারকে প্রভাবিত করবে। এই জিনিসটা আমি যদি একটু প্র্যাকটিক্যালি বুঝাই, যেমন আমি এখানে কিন্তু যখন আমি এই যে কন্টেস্টের যে ইয়েগুলো বললাম, আমি প্রথমে খোঁচা মাইরা দিছি যে MX কেয়ার যে বিডি যেটা আছে ওনাকে প্রথম কথায় খোঁচা মাইরা দিছি যে আলহামদুলিল্লাহ ঘরের বাজার নামের কথা মাথায় আসার সাথে সাথে আপনার মাথায় যে জিনিসটা ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে তাদের লোগো বা বিশেষ সিম্বল এবং জামশেদ ভাইয়ের কথা। কারণ আমরা ফেসবুক খুললে ওই যে ওনার হানি নাটসের ভিডিও বা ওনার এই যে এখন আমের সিজন আসছে আমের ভিডিও আর অন্যান্য যত বিজনেস করেন তারপর সরিষার তেলের ভিডিও এগুলো আসতেছে এবং উনি অনেক পরিমাণে সেল করতেছে। যে আমি ওনারকে অলরেডি ওনাকে বুঝাই দিতেছি যে আপনার যে কম্পিটিটর আছে, যে আপনি যে বিজনেস কাজ করেন উনিও সেই বিজনেস নিয়ে কাজ করেন এবং উনি অনেক সাফল্য পাইতেছে। এটা নিয়ে আমি প্রথম কথা ওনারে খোঁচা মাইরা দিছি যে ক্লায়েন্টকে যত বেশি এরকম তথ্যবহুল জিনিস দেখাবেন দেখবেন যে ক্লায়েন্ট অলরেডি। এবং লাস্ট আমি এটাই বলছি যে লোগোটি কন্ট্রাস্ট
মানে যত ডিজাইন প্রিন্সিপাল আছে, যে কন্ট্রাস্ট, বৈসাদৃশ্য, ব্যালেন্স বা ভারসাম্য, হায়ারার্কি বা শ্রেণীবিন্যাস, অ্যালাইনমেন্ট বা প্রক্সিমিটি, নৈকট্য, সিম্পলি ইত্যাদি ইত্যাদি ডিজাইন প্রিন্সিপাল মেনে তৈরি করা হয়েছে। এই যে আমি এই কথাগুলো বললাম না, এই যে এই কথাগুলো ক্লায়েন্টের মাথার 3 হাত উপর দিয়ে গেছে। ক্লায়েন্ট এগুলো কিছুই বুঝতো না, কিন্তু ক্লায়েন্টে এটা বুঝছে যে আপনি এগুলো জানেন, আপনি ইউনিক এবং আপনি এগুলো জানেন, এবং ক্লায়েন্ট আপনাকে সবসময় এক্সপার্ট মনে করুন। এখানে কিন্তু কৌশল, অনেকগুলো কৌশল আছে। যেমন আমি প্রথমে ওনার কম্পিটিটর নিয়ে ওনার একটা খোঁচা মারছি যে ওনারা কীভাবে কি সাকসেস করতেছে। তারপর আমি লোগোর একটা বুঝাই দিলাম যে লোগোর প্রয়োজনীয়তা কী। যে অনেকে মনে করে যে লোগো দ্বারা একটা কিছু উপাদান হলে লোগো হয়ে, যেমন কিছু কালার দিল, কিছু টেক্সট দিল, কিছু ফন্ট, কিছু স্লোগান ইত্যাদি দিয়ে দিলে লোগো হয়ে গেল। কিন্তু আসলে এত সহজ না। যে মোটা দাগে লোগো হলো একটা কোম্পানি যা করে, একটা কোম্পানি যা ধারণ করে এবং একটা কোম্পানি যা উৎপাদন করে তার সব কিছুর প্রতিফলন। তারা কি করতে চায়, তারা কিভাবে করতে চায়, এই ব্যাপারগুলি যখন দর্শকের কাছে যাবে, মানে আমাদের অডিয়েন্সের কাছে আসবে, দর্শক গ্রহণ করবে এবং এইভাবে একটি ব্র্যান্ড গড়ে উঠবে। এবং এখানে বলতে একজন ডিজাইনার কখনো একটা ব্র্যান্ড বানাতে পারে না, ব্র্যান্ড বানায় দর্শক। ডিজাইনার শুধু ডিজাইনের মাধ্যমে সেই ব্র্যান্ডের ভিত্তিটা করে দিতে পারে। এবং তারপরে ওনার যে লোগো কীভাবে কি ডিজাইন করছে এগুলো বলে দিছি। তারপরে যে আমি আমার পরামর্শ দিয়ে দিছি, যারা আছে তাদেরকে পরামর্শ দিয়ে দিছি। তারপরে যে ক্লায়েন্টের তার যে রিলেটেড যে টি শার্ট, হুডি, লাইটস অ্যান্ড ব্যানার ইত্যাদিতে তার লোগোটা কেমন কীভাবে দেখা যাবে ওইগুলো বলে দিছি, এবং বলছি যে আশা করছি ক্লায়েন্ট লোগোটি পছন্দ করবে। তারপরে এই যে আরেকটা পরামর্শ রিলেটেড বলে দিছি, ক্লায়েন্ট যাতে বুঝে যে আমি এক্সপার্ট, যে লোগো তৈরির পিছনে গল্পটা শেয়ার করলাম যা নতুন ডিজাইনারদের নতুন করে ভাবতে সাহায্য করবে, এবং ক্লায়েন্ট ক্রিয়েটিভ অর্থ এবং ইউনিক লোগো পাবে। তো দেখছেন আমি এখানে ক্লায়েন্টে বুঝাইছি যে আমি এক্সপার্ট, সাথে আমি যারা নতুন ডিজাইনার আছে তাদেরকেও আমি পরামর্শ দিয়ে দিচ্ছি। যখন আপনি এইসব কৌশলে লেখা লিখবেন এবং এভাবে টপ লেভেলের প্রেজেন্টেশন দিবেন, ক্লায়েন্ট আপনার কাছে আসতে বাধ্য। আপনি ক্লায়েন্ট খুঁজতে হবে না। অনেকে বলে ভাই আমি কাজ পাই না, আয়সা বলে যে ভাই আমি তো গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি, লোগো ডিজাইন নিয়ে কাজ করি, আমার কয়েকটা ক্লায়েন্ট আইনা দেন, কাজ থাকলে আমাকে একটু, আপনার কাজ বেশি থাকলে আমার একটু কাজ দেন। পর আমি বলি ঠিক আছে আপনার পোর্টফোলিও দেখান। তো যখন উনি ওনার পোর্টফোলিও দেখা বা কাজের স্যাম্পল দেখায়, দেখলাম যে না এগুলো আসলে কোয়ালিটির কাতারেও পড়ে না, তাহলে কিভাবে কাজ পাবেন বলেন। এখন আমি আমার যে কৌশলটা, ক্লায়েন্ট প্রথমে আমার যে প্রসেসগুলো, অনেকে জানতে চাইছেন যে ভাই আপনি ক্লায়েন্ট কই থেকে পান, বা আপনি ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলেন, কিভাবে ডিলে যান, কিভাবে তাদের থেকে পেমেন্ট নেন, এবং তারা কি কি রিভিশন দেয় ইত্যাদি অনেকে জানতে চাইছে। আমি বলছি যে ক্লাসে ইনশাল্লাহ ক্লাস করতে থাকেন, ইনশাল্লাহ আমি আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। তো প্রথমে যখন ক্লায়েন্ট আমার কাছে আসে, আইসে আমাকে বলে যে ভাই আমার একটা লোগো লাগবে, এবং ক্লায়েন্ট আমাকে কিভাবে পাইলো, আমি এই যে যত ধরনের ডিজাইন আছে, অনেকগুলো গ্রুপ আছে, আমি সবগুলো গ্রুপে পোস্ট করি। এবং যেমন লোগো ডিজাইন রিলেটেড যত রকমের পোস্ট আছে সবগুলোতে আমি পোস্ট করি, সাথে আমার বিহেন্সে বা ড্রিবলে অন্যান্য যা আছে সবগুলোতে পোস্ট করি। আমি আগে কি করতাম, যে আমি আগে আপনাদের মতো যে ভাই ক্লায়েন্ট কই পাবো, ক্লায়েন্ট তো আমার চিনে না, বা ক্লায়েন্ট কেন আমার থেকে নিবে, আমি কি করতাম একটা ফেসবুক পেজ খুলছিলাম। যেমন আমি যদি দেখার, পেজের নাম ছিল লোগো হাট। প্রথম দিকে যখন আমি কাজ শুরু করছিলাম, এটা আমি প্রথম দিকে যখন শুরু করছিলাম প্রায় 21 সালের দিই, একটা পেজ খুলছিলাম এরকম। প্রথমে এরকম ক্লায়েন্ট পাই না, বা ওই সময় আমার কাজের কোয়ালিটি অত ভালো ছিল না 21 সালের দিকে। ওই সময় এই যে টুকটাক ডিজাইন করতাম এই। তো আমি যখন এই পেজটা খুললাম, পেজ খুলে আমি এরকম পোস্ট দিতাম। আমি যদি দেখাই, অনেক পিছনে চলে গেছে, এগুলো অনেক আগে কাজ করছিলাম তো।
এই যে এরকম পোস্ট করতাম আগে প্রথমে, যে এরকম পোস্ট কইরা এরকম কয়েকটা ছবি দিয়ে আমি বুস্ট দিতাম ফেসবুকে। তো এরকম বুস্ট দিলে হয়তো কি, ওই যে $5 বা $10 বুস্ট দিলে প্রায় 10 থেকে 19,000 রিচ হইতো, মেসেজ আসতো প্রায় 100 থেকে 200। তাদের সাথে কথা বলতে বলতে অবস্থা খারাপ হইতো। আর বাঙালি ডিজাইন তো ক্লায়েন্ট তো জানেনি, যে সবাই বেশিরভাগই ফ্রিতে চাইতো। তারপরে তাদের বাজেট হইতো কম, কারো বাজেট 500, কারো বাজেট 100, কারো বাজেট 1000, কারো 700। মানে হেভি হ্যাসেল। মানে 3 দিনের বুস্টে দিলে 3 দিনে প্রায় 100 জনের সাথে আমার কথা বলা লাগতো। 100 জনের মধ্যে হাইস্ট না হয়ে 2 জন, না হয় 3 জন এরকম অর্ডার কনফার্ম হইতো প্রথম দিকে, যখন আমি এরকম বুস্ট দিয়ে পেড মার্কেটিং করে কাজ করতাম। তো আমি পরে কি করছি, যে আমি আমার স্ট্র্যাটেজির কৌশল যে আছে ওই কৌশলটা পাল্টাইয়ে ফেলছি। এখন কৌশল পাল্টানোর ফলে হয়েছে কি, আমার ক্লায়েন্ট মনে করে আমি এক্সপার্ট, আমার ক্লায়েন্ট খোঁজা লাগে না, ক্লায়েন্ট আমারে খোঁজে। এবং যারা হাই পেইং ক্লায়েন্ট তারাই আমারে খোঁজে, যাদের বাজেট 10,000, 15,000, 20,000, 25,000, এমনকি 30,000, এরকম ক্লায়েন্ট এখন আমাকে খোঁজে। তাহলে আমি যদি ওই যে আগের ইয়াতে পড়ে থাকতাম, আগের স্ট্র্যাটেজি নিয়ে যদি পড়ে থাকতাম, তাহলে আমার ওই ক্লায়েন্ট আসতো, ওই 500-1000 টাকারই ক্লায়েন্ট আসতো, এবং অনেক হ্যাসেল হইতো, প্রায় 100 জনের সাথে কথা বলা লাগতো। আবার অনেকে আছে যে কত রকমের যে কথা আছে আল্লাহ ভালো জানে, কেউ ফ্রি চায়, কেউ এই, মানে পুরাই ভেজাল। তো আমার কৌশলে আগালে কী হবে কি, যে ক্লায়েন্ট জানবে যে আপনি এক্সপার্ট, যখন আপনি আপনার এগুলা শেয়ার করবেন আপনার প্ল্যাটফর্মে, ওই ক্লায়েন্ট অটোমেটিক আপনার কাছে আসতে থাকবে, এবং ক্লায়েন্ট জানবে যে আপনি এক্সপার্ট, এবং আপনাকেই নিয়োগ দিবে, আপনাকে অর্ডার দিবে এরকম। তার 4 নম্বর বলছেন কি, তাদের এটি প্রয়োজন বুঝতে সাহায্য করা। যে পরবর্তী পদক্ষেপ হলো আরও নির্দিষ্ট প্রশ্ন জিজ্ঞাসা করা, যাতে তারা তাদের কী প্রয়োজন তা বুঝতে পারে। যেমন একজন আসে যে ভাই আমার লোগো লাগবে, তা আমি তারা বললাম যে ভাই আপনার বিজনেস কি রিলেটেড, যে বললো যে আমার একটা ফার্মেসি আছে। তাহলে আমি কি বললাম, যে ভাই আপনি ইচ্ছা করলে যে আমি এই কাজ করছি আগের, এই ফার্মেসিতে এই যে এই ব্যানারটা করছি, এই বিজনেস কার্ডটা করছি, এই ফ্লায়ারটা করছি, এই প্যাডটা করছি, আপনাকে এই লোগোর সাথে এরকম ব্র্যান্ডিং ডিজাইন আমরা দিয়ে দিতে পারবো, এবং যা আপনার ব্র্যান্ডকে, মানুষ তো বেশি ব্র্যান্ডিংয়ে বেশি পছন্দ করে, এবং লোকাল জিনিস থেকে ব্র্যান্ড জিনিসের দিকে বেশি ফোকাস করে, এবং ওইটা থেকে বেশি কিনতে চায়। তো ক্লায়েন্টকে যখন আমি এইসব বুঝাবো, আমার আগের কাজগুলো দেখাবো, ক্লায়েন্ট অলরেডি এমনি কনভিন্স হয়ে যাবে যে আসলে তার লাগবে। কিন্তু ক্লায়েন্ট আসছে আমার কাছে শুধু কিসের জন্য, লোগোর জন্য, আর আমি তারে বুঝাইয়া বাজায় যত রকমের ডিজাইন আছে আমি তারে বুঝাইয়া দিছি, এবং আমার পেমেন্টও বাড়াইয়া নিছি, এবং ক্লায়েন্ট সেটা নিছে, হুদাহুদি নেয় না, এটা ক্লায়েন্টের প্রয়োজনে লাগছে। তো এইভাবে আমরা বুঝিয়ে দেব। তো তার দ্বারা আপনার প্রক্রিয়া দেখান, যে আপনি কি, ওই যে আমি একটু আগে দেখাইছিলাম যে জিনিসটা প্রজেক্ট প্রপোজালে, যে আমি কিভাবে কি কাজ করি, যে প্রথমে ডিসকভারি, তারপরে রিসার্চ, তারপরে ডিজাইন, তারপরে প্রেজেন্টেশন, তারপরে ডেলিভারি, তারপরে একটি প্রজেক্ট প্রপোজাল প্রস্তুত করুন। যে আমি একটু আগে যে প্রজেক্ট প্রপোজালটা দেখাইছি, এরকম একটা প্রজেক্ট প্রপোজাল আপনি প্রস্তুত করবেন, ওইটা ওই ক্লায়েন্টকে দিবেন। ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট অলরেডি বুঝে যাবে যে আসলে তার কত টাকা ইনভেস্ট করা দরকার। এখানে সমস্যা। আচ্ছা, কলের আর 14 মিনিট আছে, আচ্ছা সমস্যা নাই, শেষ করে দিতেছি। সবাইকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি শোনা যায়। কোনো প্রশ্ন করবেন? আচ্ছা, আমি উপসংহারটা টাইনা দিই, যে আপনি যদি আমার প্রক্রিয়া অনুসরণ করেন, মানে আমি যেভাবে আগাইতেছি, যে স্ট্র্যাটেজি নিয়ে আগাইতেছি, যদি আমারে ফলো করেন, আপনার ক্লায়েন্টরা বুঝতে পারবেন যে আপনি শুধু ডিজাইনার নন, বরং এর চেয়ে বেশি কিছু। আপনি যদি এটি সঠিকভাবে করেন, তবে আপনার ওই ক্লায়েন্ট আপনার কাছে বারবার আসবে, এমনকি ওই ক্লায়েন্টই রেফারেন্স করে আপনাকে আরও অনেক নতুন ক্লায়েন্ট এনে দিবে। কারণ আপনার ক্লায়েন্টরা আপনাকে একজন বিশেষজ্ঞ হিসাবে দেখবে, তারা আপনাকে এমন একজন হিসেবে মনে রাখবে যে আসলে তাদের বোঝে, এবং একটি সফল লোগো এবং ব্র্যান্ড ডিজাইন তৈরি করতে তাদের সাহায্য করতে আপনি সক্ষম। তাহলে মূল কথা হলো কি, যে আমাদের আগে ভালো কাজ শিখতে হবে। ভালো কাজ শেখার জন্য আমরা ভালো প্রেজেন্টেশন কীভাবে দিব, তাহলে আমি প্রেজেন্টেশনের ইয়েটা দেখাই। এটা হচ্ছে যে এডিটেবল ফাইলটা, যে ব্র্যান্ড প্রেজেন্টেশন বলছিলাম, যে ওই যে একটা প্যাকেজ, যে ব্র্যান্ড প্রেজেন্টেশন, তারপরে যে ক্লায়েন্টের যে
প্রজেক্ট প্রপোজাল, তারপরে যে হ্যাশট্যাগ যে আছে এই হ্যাশট্যাগ ফাইল, এগুলো আমি যদি দেখাই যে আমি একটু আগে যেগুলো যে বান্ডেলগুলোতে কাজ করি এটার দাম আছে $99, বাংলাদেশি টাকায় প্রায় 11,500 টাকার মতো। যে আমি যে ব্র্যান্ড প্রেজেন্টেশনে কাজ করি আর প্রজেক্ট প্রপোজাল এই দুইটা নিয়ে যে কাজ করি এই দুইটার প্রাইস আছে প্রায় 11,500 টাকা বর্তমানে বাজার মূল্য। আর যে হ্যাশট্যাগ যেটা আছে এটার প্রাইস ছিল প্রায় $120। যেখানে রিসার্চ করা হ্যাশট্যাগ আছে, যখন আপনি এই হ্যাশট্যাগুলো দিয়ে যখন পোস্ট করবেন অটোমেটিক আপনার রিচ বাড়তে থাকবে এবং আপনার ক্লায়েন্ট এগুলো লেখাই বেশি সার্চ করে। যখন এগুলো লেখা সার্চ করে তখন আপনাকে পেয়ে যাবে। আর প্রথম কথা হচ্ছে আপনার নিজেকে আগে পার্সোনাল ব্র্যান্ডিং করবেন। যেমন আমি যদি আমার গুগলে সার্চ দেই, যেমন আমার এটা হচ্ছে আমার কিওয়ার্ড যে শরীফ লোগো আর্ট, আমি যদি এটা লেখা সার্চ দেই গুগলে অলরেডি গুগল আমাকে দেখাইতেছে, ক্লায়েন্ট আমাকে খুঁজে পাবে। এই যে আমার কাজগুলো যা সবগুলো পাইয়া গেছে, আমার ছবি টবি সব সহ, যে গুগলে যখন আমি কিওয়ার্ড লেখা সার্চ দিছি আমাকে পাইয়া গেছে। আবার যদি এখানে যাই বেন্টোতে যাই, এখানে আমার ইনস্টাগ্রাম, ড্রিবল, টুইটার, লিঙ্কডইন, বিহেন্স যা আছে সব কিছু লিঙ্ক দিয়ে আছে। তো ক্লায়েন্ট সিম্পলি যদি এখানে ভিজিট করে ক্লায়েন্ট আমাকে এখানে পাইয়া যায়, যেখানে আমার ছবি, নাম, সাথে আমার যে ইন্ট্রোটা আছে ইন্ট্রোটা দিয়ে দিছি যে প্যাশনেট লোগো ডিজাইনার, যে লেটস টার্ন ইউর ব্র্যান্ড ইনটু এ মাস্টারপিস। সাথে আমার এই যে যত রকমের লিঙ্ক আছে এগুলো দিয়ে দিছি, যে ক্লায়েন্ট অলরেডি এখানে ক্লিক করলে, এটার উপরে ক্লিক করলেই ক্লায়েন্টকে আমার যে ইয়াতে আছে এখানে নিয়ে আসবে। তো সেম তারপরে টুইটার, লিঙ্কডইন আর যা যা আছে হাবিজাবি সব কিছু দিচ্ছি। আর বলছি যে কুইক রেসপন্সের জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে বা ইমেল করতে। তো বেশিরভাগে আসে যে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বেশি ক্লায়েন্টরা। তো আমি এখানে বলে দিচ্ছি যে ইউর স্মাইল ইজ ইউর লোগো, ইউর পার্সোনালিটি ইজ ইউর বিজনেস কার্ড। জাস্ট একটা কোটও দিয়ে দিছি তাদেরকে বোঝানোর জন্য। তো এইভাবে আমরা আগে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংটা রেডি করব। কীভাবে? আগে আমরা বিহেন্সে এবং ড্রিবলে আমি কিন্তু পোস্ট একটা দিছিলাম যে আমি এখন এই যে গ্রুপের মধ্যে আমি একটা পোস্ট দিছিলাম, আমি জানি একজনও পড়েন নাই। আমি বারবার করে বলছিলাম যে এগুলো একটু মনোযোগ দিয়ে পড়েন। যেমন এই যে পোস্টটা দিছিলাম, এই পোস্টটা যদি পড়েন ডিটেলসে তাহলে ইনশাল্লাহ ধারণা পাওয়া যাবে যে আপনি কীভাবে স্টেপ বাই স্টেপ আগাবেন। এখানে যদি পুরোটা পড়েন আপনি ধারণা পাওয়া যাবেন। আর এটা যদি সংক্ষেপে বলে দিই, আসলে আমাদের সাকসেসের বাধা হওয়ার মূল কারণ হচ্ছে লেজিনেস, আমরা আসলে অলস। তারপর সেলফ ডাউট, আমাদের আত্মবিশ্বাস নাই, যে আমি ভয় পাই ক্লায়েন্টের সাথে কথা, অনেকে আছে কথা বলতে গেলে ভয় পাই। আমিও আগে ভয় পাইতাম যে আসলে ক্লায়েন্টের সাথে কী বলবো না বলবো, ক্লায়েন্টের কী লাগবে না লাগবে। তারপরে নো মানি, যে এমন অনেকে আছে যে ক্লায়েন্ট পাচ্ছে না, হতাশ, মানে নো মানি, মানি ইজ মোটিভেশন, টাকা নাই তার মোটিভেশনও নাই। তারপর ল্যাক অফ ট্যালেন্ট, যে আসলে ট্যালেন্ট আছে কিন্তু ওই যে খুঁজে বাইর করতে পারে না যে তথ্যগুলো। তারপর নো সাপোর্ট, যে কারো কাছ থেকে সাপোর্ট পায় না। তো আপনাদের এই জিনিসটা আমি সামাল দিতেছি, যে নো সাপোর্ট যে জিনিসটা, আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমার যে লাইভ যা যা করি, ক্লায়েন্টের কাজ করে কীভাবে কী করে আমি আমার সর্বোচ্চ সাপোর্টটা দিতেছি। আর এই যত বাকিগুলো আছে এগুলো সব আপনাদের উপর নির্ভর করে। যেমন প্রোক্রাস্টিনেশন, মানে গড়িমসি করি, আজকে ক্লাস করলাম কালকে করলাম না, আজকে হয়তো ব্যস্ত ছিলাম, লিঙ্ক দিলাম, লিঙ্কের মধ্যে কোনো ক্লাস দিলাম করলাম না, গুরুত্ব দিলাম না। তারপর ল্যাক অফ আইডিয়াস, কোনো আইডিয়া মাথায় আসে না। ল্যাক অফ স্কিল, মানে কোনো স্কিল নাই, আমি কিছু পারি না, লোগো ডিজাইন পারি না। আসলে পারি না বলার আগে আমরা আগে শিখি না। আপনি যদি, আমি অলরেডি কোর্সের ভিডিও দিছি, যে যারা ফ্রেশার আছে তাদের জন্য আমি প্রিমিয়াম কোর্সের ভিডিও লিঙ্কও দিয়ে দিছি, কোর্স লিঙ্ক। অনেকে করছে অনেকে করে না, যারা করছে তারাই আগায় গেছে, যারা করে না তারা পিছিয়ে গেছে। এখানে এই যে আপনার যে ফ্রিল্যান্সিংয়ে এই যে সেক্টরে যে আপনি সাকসেস হতে পারতেছেন না, এই যে এই কারণে আপনি হতে পারতেছেন। তো আমি যে নো সাপোর্ট, আমি আমার সর্বোচ্চ সাপোর্টটা দিতেছি। আর যে বাকিগুলো আছে এগুলো আপনারা শুধরাইতে হবে, যে আপনার অলসতা করা যাবে না, গড়িমসি করা যাবে না, আপনার আত্মবিশ্বাস থাকতে হবে। এবং আপনার যে ট্যালেন্ট যেগুলো আছে, আপনি যদি আমার ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করেন, বা আমি যে গাইডলাইনগুলো দিই, যে ভিডিওগুলো দিই বা যে পোস্টগুলো দিই, এগুলো যদি একটু ফলো করেন, মেনটেন করেন, তাহলে ইনশাল্লাহ আপনি অনেক দূর আগে যাবেন। খালি পড়লে হইব না, ক্লাস করলে হইব না, দেখলে হইব না, প্র্যাকটিস করতে হইব। প্রত্যেক দিন একটা হলেও প্র্যাকটিস করতে। আমি এখানে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, এই জন্য বলছি যে একটু পোস্টটা মনোযোগ দিয়ে পড়লেন। তো আমরা কি এই পোস্টটা লিঙ্ক দেওয়া আছে গ্রুপে, এই পোস্টটা আগে মনোযোগ দিয়ে পড়ে নিব ইনশাল্লাহ। তো আমি এখানে লাস্টে একটা কথা বলে দিছি, যে আসলে আমি যে কাজগুলো করি, আমার নিয়ত ছিল আপনাদের সব কিছু ফ্রিতে দিয়ে দাও, যে আমি ক্লাসও করাইতেছি ফ্রিতে। আমার যত ফাইল, আমি অনেক প্রিমিয়াম ফাইল আমি টাকা দিয়ে কিনছি,
তো আমি চাইতেছিলাম যে ওইগুলো আপনাদের ফ্রিতে দিয়ে দিতে, কিন্তু আপনাদের মধ্যে অনেকে আমাকে বলছেন যে সব কিছু ফ্রিতে না দিতে, আসলে সব কিছুরও কিছু না কিছু মূল্য আছে। তো আমি এই জন্য আমি বলছি যে আমার যত ধরনের সাপোর্ট আছে, যত ধরনের যা আছে সব কিছু ফ্রি। এবং আমি এখানে বলেও দিছি যে লেভেল 1 আমি অনেক কিছু ফ্রিতে দিয়ে দিছি। এবং বর্তমানে যে ফাইলগুলো দিব আপনাদের, ওই ফাইলের বর্তমান বাজার মূল্য আছে প্রায় 19,000 টাকা প্লাস। তো প্রথম দিকে এত টাকা দিয়ে কেউ শুরু করতে চাইবেন, এটা আমি ভালো করে জানি। যে এই জন্য আমি চাইছিলাম যে আপনাদের ফ্রিতে কোর্সগুলো দিয়ে দিই, কোর্সের সাথে ফাইলগুলো দিয়ে দিই। তো আমি লেভেল ওয়ানের যত রকমের ফাইল ছিল, যত প্রিমিয়াম ফাইল ছিল, আমি সবগুলো ফ্রিতে দিয়ে দিছি। এবং আমি অনেক আইটিতে দেখছি, আমি অনেক আইটি ভিজিট করছি, অনেক কোর্স করছি। যারা কোর্স ফি 20 থেকে 40,000 টাকা রাখে তারা আসলে অনেক ভালো কিছু শেখায়। এবং যারা ওই স্টুডেন্টগুলো যেমন ক্রিয়েটিভ আইটি আছে, এসআর ড্রিম আইটি আছে, ওনারা অনেক টাকা বেশি নেয়, বিশেষ করে ক্রিয়েটিভ আইটি বেশি টাকা নেয়। তো নেয়, টাকাও নেয়, এবং ওনারা ভালো কিছুও শিখে, এবং ওনাদের স্টুডেন্টরা ভালো ভালো জব পায় এবং ভালো ভালো ফ্রিল্যান্সিংয়ে কাজ করতেছে। আমার পরিচিত অনেকেই কাজ করতেছে। তো আবার অনেকগুলো আইটি আছে, আমি বেশিরভাগ আইটি দেখছি তারা ওই যে বিভিন্ন কোর্স রাখে, 4,000, 7,000 টাকা, 10,000 টাকা এরকম কোর্স রাখে। ওই যে এরকম প্রচুর স্টুডেন্ট ভর্তি করায়, তারা শিখায় 3 মাস 6 মাসের কোর্স করা, তারা শিখায়, কিন্তু তারা বেসিক লেভেলটা শিখায়। আমি কোর্স করছি, আমি জানি যে তারা বেসিক লেভেলেরগুলো শিখে, কিন্তু এই বেসিক লেভেলের কাজ দিয়ে আপনি মার্কেট প্লেসে টিকতে পারবেন না। আপনাকে অবশ্যই এই প্রতিযোগিতামূলক বাজারে আপনাকে অবশ্যই ক্রিয়েটিভ এবং প্রিমিয়াম এবং অ্যাডভান্স লেভেলের কাজ আপনাকে শিখতে হবে। তো আপনাদের জন্য আরেকটা জিনিস যে বলি, আমি যদি ফাইবারে যাই, এখানে যদি লোগো ডিজাইন লিখে সার্চ দিই, প্রায় 1,30,000। আপনার কম্পিটিটর আছে 1,30,000, যারা অলরেডি অনেক ভালো ভালো কাজ করতেছে এই লোগো ডিজাইনে। 1,30,000 আপনার কম্পিটিটর, মানে যারা অলরেডি কাজ করতেছে। এবার আমি যদি ব্র্যান্ড ডিজাইন লেখা সার্চ দিই বা ব্র্যান্ড আইডেন্টিটি লেখা সার্চ দিই, মাত্র আপনার কম্পিটিটর মাত্র 10,000, কই 1,90,000, কই 10,000। আর ওই লোগো ডিজাইনে দেখবেন যে বেশিরভাগে $15, $40, $45। কিন্তু আপনি যখন একটা ব্র্যান্ড প্রেজেন্টেশন রেডি করবেন, এগুলোর প্রাইস $250, $260, এবং আপনার ইয়াও কম। এই জন্য বলছি যে লোগো ডিজাইনের পাশাপাশি ব্র্যান্ড ডিজাইনটা শিখতে। এই যে লোগো ডিজাইন আরও যত রকমের ডিজাইন আছে, এগুলো ব্র্যান্ডিংয়ের একটা অংশ। এই যে ওনারা যে প্রেজেন্টেশনগুলো দিতেছে, যে জাস্ট অল্প কয়েকটা, অথচ ওনারা কত রাখতেছে, প্রায় $150 থেকে $35 এরকম। আমি যদি ওনার গিকটা দেখি, যে উনি এগুলো ফাইল দেয় $35 রাখতেছে বেসিকে, স্ট্যান্ডার্ডে উনি $95 রাখতেছে, প্রিমিয়ামে উনি $145 রাখতেছে, প্রায় প্রায় 15,000 টাকার মতো। তো আমি যে ডিজাইনগুলো, যে প্রসেসগুলো দেখাইতেছি, এগুলো অনেক প্রিমিয়াম। আপনি ইচ্ছা করলে এগুলো $500 থেকে $1,000 সেল করতে পারেন, এরকম ক্লায়েন্ট ইনশাল্লাহ আপনি পাবেন। আমি অলরেডি করতেছি, এরকম অনেক বড় বড় কাজ করছি, যে আমার চাওয়া লাগে না। কারণ তারা যখন আমার এইসব ট্যাকটিক্সগুলো দেখে, কারণ আমি কীভাবে প্রফেশনালভাবে ওনাদেরকে রিচ করতেছি, কারণ আমি রিচ করি না, ওনারাই আমারে রিচ করে, আমার খুঁজে বার করে। তো যেহেতু উনি আমার কাছে আসছে, তার মানে আমি জিতে গেছি। আমি ওনারে খুঁজে নেই, উনি আমারে খুঁজে বার করছে। তো যখন আমি এরকম আমার কাজগুলো শেয়ার করি, তখন উনি আমার কাজগুলো দেখে। আমি তারপর কি করি, প্রজেক্ট প্রপোজাল যখন আমি তাদেরকে দিব, তারাও সব কিছু ধারণা পাওয়া যাবে যে তাদের বাজেট কত, তাদের কি কি করা লাগবে। এবং ক্লায়েন্ট মনে করবে যে না, আসলে আপনি এক্সপার্ট। তারপর আপনি আপনার আগের যে পোর্টফোলিও কী কী কাজ করছেন, ওইগুলো যখন আপনি ইয়েগুলো দিবেন, যে পোর্টফোলিও লিঙ্কগুলো দিবেন, ক্লায়েন্ট আপনার প্রত্যেকটা প্রজেক্ট দেখবে। দেখে ক্লায়েন্ট অলরেডি কনভিন্স। এবং আমার ক্লায়েন্ট আমাকে বলছে যে আপনার টাকা নিয়ে চিন্তা করতে হবে না, আপনি আমাদের ভালো কাজটা দেন। আমি এরকম আসলে সবসময় তো ভালো কাজ হয় না। দেখা গেছে যে আমি 2-3টা কনসেপ্ট দিয়েছি, ওনাদের একটাও পছন্দ হয় না। তো পরে কী করে যে ভাই আমার টাকা রিফান্ড করে দেন। পরে আমি আবার চেষ্টা করি, আমাকে ঠিক আছে আমার একটা লাস্ট চান্স দেন। তখন কী করে, একটু বেশি সময় নিই, একটু বেশি রিসার্চ করি, এবং অনেক ভালোভাবে প্রেজেন্টেশন দিই। পরে কী করে, যে ক্লায়েন্ট আমার থেকে আমার টাকা ফেরত নিতে চাইছে, সেই ক্লায়েন্টের যত টাকা ডিল হয়েছিল এর থেকে আমার আরও ডাবল দিছে, এরপরে দিতেছে। কারণ কি, যে আমি অ্যাডভান্স লেভেলের প্রেজেন্টেশনটা তাকে দিতে পারতেছি এবং তাকে ভালোটাই দিতে পারতেছি। তো এভাবে ইনশাল্লাহ আমরা শুরু করব। আমি জাস্ট আজকে এই যে ই বুকটা আছে, ই বুকটা নিয়ে আলোচনা করছি, আর এই যে প্রজেক্ট প্রপোজাল আছে, এটা নিয়ে আলোচনা করছি।
আর আমি বলছি যে এই ফাইলগুলো আপনারা কাইন্ডলি কালেক্ট করে নেন। অনেকে আমাকে বলছেন যে ভাই আমি আপনার দেখে দেখে বানায় নিব, আমি আপনার থেকে 3000 টাকা দিয়ে কেন কিনবো, এটা তো আমি আপনার দেখে দেখে বানাইতে পারি। আপনাকে স্বাগতম, আপনি ইচ্ছেগুলো বানাইতে পারেন, কিন্তু বানানোর যে কী সমস্যা আমি যদি আপনাকে বলি যে আপনার সামনে দুইটা অপশন আছে। যে এক নম্বর অপশন হচ্ছে ক্লায়েন্ট কী রকম চায় সেটা নিজে বছরের পর বছর রিসার্চ করা, অনেক সময় ব্যয় করে টেমপ্লেট তৈরি করা, বিভিন্ন সাবস্ক্রিপশন কিনে যেমন ফ্রি পিক আর অন্যান্য যত গ্রাফিক রিভার বা অন্যান্য যত ইনভেটো এলিমেন্টস আছে এগুলো রিসোর্স খুঁজা এডাবি স্টক বিভিন্ন জায়গায় সাবস্ক্রিপশন কইরা ওইসব ডিজাইন রিসোর্স কালেক্ট করতে পারেন। এই জিনিসগুলো করতে করতে আপনার 2-3 বছর লেগে যাবে, আমার অলরেডি 2-3 বছর লেগে গেছে। এবং এত সময় অনেকে ধৈর্য ধরতে পারে না, ফলস্বরূপ কাজ না পেয়ে হতাশায় পড়ে। আর 2 নম্বর অপশন যে আমার রিসার্চ করা রেডিমেড যেগুলো অলরেডি কাজ করতেছে, কারণ আমি অনেকগুলো মেথড ইউজ করছি যেগুলো আসলে অতটা কাজ করে না, কিন্তু এই মেথডটা কাজ করতেছে। তো আমার রিসার্চ করে রেডিমেড প্রিমিয়াম লেভেলের বান্ডেল ক্রয় করতে ব্যবহার করা। তো এটা করতে হইব কি যে আপনার কষ্ট করে আরও করতে হয় না, স্ট্রাকচার বা অন্যান্য রিলেটেড রিসার্চ করতে হয় না, আপনাকে অলরেডি আমি রিসার্চ করা ফাইল দিয়ে দিতেছি। আপনি জাস্ট কী করবেন, ওই ক্লায়েন্টের থেকে যে তথ্যগুলো নেবেন জাস্ট তথ্যগুলো আপনি জাস্ট বসাই দিবেন। যে কীভাবে, যেমন আমি যখন ফাইলটা দিয়ে দিব যে এখানে কী করবেন, যে কোম্পানির সাথে আপনার ডিল হবে কোম্পানির নামটা লিখে দিবেন, ক্লায়েন্টের নামটা লিখে দিবেন, আর এখানে আপনি আপনার ডিটেলসগুলো এডিট করে লিখে দিবেন, শেষ। আর এগুলো কিছু পাল্টাতে হবে না, জাস্ট কী করবেন যে এখানে আপনার যদি ছবি দিতে পারেন বা আপনার লোগো থাকলে লোগো দিতে পারেন, দিয়া জাস্ট এগুলো কিছু করতে হবে না, জাস্ট এখানে ক্লায়েন্টের নেমটা লিখবেন আর বেস্ট ট্রিগার্সে আপনার নাম এবং আপনার যে ইয়েটা আছে পদবিটা আছে পদবিটা দিয়ে দিবেন। তো এইভাবে প্রত্যেকটা জিনিস করবেন। তো ব্র্যান্ড আইডেন্টিটি যদি দেখাই সেম, এখানে যে আপনি যে ডিজাইনের যে কোম্পানির জন্য কাজ করবেন ওই কোম্পানির নাম লিখে দিবেন এবং ক্লায়েন্টের নাম লিখে দিবেন। তো যখন এখানে ক্লায়েন্টের নাম লিখবেন ক্লায়েন্ট মনে করবে না আপনি আসলে তাকে গুরুত্ব দিতেছেন এবং ক্লায়েন্ট এটা মনোযোগ দিয়ে পড়বে। তো আমি ক্লায়েন্টকে 3 ডিজাইনের অপশনটা দেখাইছি, ইন্ট্রোটা দেখাইছি, ফার্স্ট কনসেপ্ট, আমি তো একটু প্রেজেন্টেশন দেখছি। এইভাবে প্রেজেন্টেশন এই ফাইলটা হলো এগুলো এডিটেবল ফাইল। আপনি চাইলে এগুলো আবার ধরেন আপনার যে লোগোর যে ডেসক্রিপশন এটা তো আমার ডেসক্রিপশন, আপনি চাইলে এটা দিতে পারেন, এটা রিলেটেড বানাইতে পারেন, বা যদি আপনি এডিট করতে চান জাস্ট এখানে ডাবল ক্লিক করলে আপনি আপনার রিলেটেড লিখতে পারবেন, এডিটেবল ফাইল সম্পূর্ণ। তো আমি বলছিলাম যে এই কারণে যে লেভেল 2 ক্লাস করানোর আগে আমরা তো ইনশাল্লাহ পরের ক্লাস থেকে কাজ শুরু করে দেবো। এই কারণে বলছি যে ব্র্যান্ড প্রেজেন্টেশন যে এই ফাইলটা সাথে যে প্রজেক্ট প্রপোজাল সাথে ওই যে প্রিমিয়াম হ্যাশট্যাগ যে রিসার্চগুলো আছে কিওয়ার্ডগুলো আছে এগুলো কালেক্ট করে নেন। তাহলে এগুলো কালেক্ট করলে হইব কি যে আপনি সহজে আপনি উন্নতি করতে পারবেন, কাজ আপনার সহজ হয়ে যাব। যে আমি যে অ্যাসাইনমেন্টগুলো দিব আপনারে ওই অ্যাসাইনমেন্টগুলো করতে আপনার অল্প সময় লাগবে, কিন্তু আপনি যদি নিজে বানাইতে যান এভাবে অ্যালাইনমেন্ট ঠিক করা রিসার্চ করা করতে করতে আপনার অবস্থা খারাপ হবে।